ওকে, সো আমরা হচ্ছে এবিসিডি এটাকেও সাবসিকুয়েন্স বলতে পারি। ইভেন আমি যদি বলি যে না, আমি সবাইকে একবারে নিতে চাই, এটাও হচ্ছে আসলে সাবসিকুয়েন্সের মধ্যেই পড়বে। সো তুমি যতভাবে নিতে চাও সবগুলোই সাবসিকুয়েন্স, বাট যেটা করা যাবে না সেটা হচ্ছে মানে সিকোয়েন্স ব্রেক করা যাবে না। ধরো তুমি বললা যে আচ্ছা তুমি একে নিতে চাও, একে নিলা, তারপর বললা তুমি আচ্ছা সি কে নিতে চাও, হ্যাঁ সি কে নিলা, কিন্তু এরপর হচ্ছে এরপর কিন্তু বি নাই, বাট তুমি এরপর বললা যে এরপর তুমি বি কে নিবা। এটাকে আমরা সাব সিকোয়েন্স আসলে বলতে পারবো না, কারণ আসলে এই সিকোয়েন্সটা তো অ্যাকচুয়ালি এখানে নাই, কারণ এর পর সি আছে ঠিক আছে, বাট সির পর কিন্তু অ্যাকচুয়ালি কোনো বি নাই। তো এটা সাব সিকোয়েন্সের যে অর্ডারটা সেটা ব্রেক করা যাবে না, ওটা ব্রেক না করে তুমি যে কোনো কম্বিনেশনে যাও যাই নাও না কেন ওটাই হচ্ছে সাব সিকোয়েন্সের মধ্যেই পড়ে। এটা হচ্ছে আমাদের তাহলে সাব সিকোয়েন্স ব্যাপারটা কি। এখন আরেকটা ধরো যদি আমি হচ্ছে লেটারের কথা বলি, ধরো আরেকটা দেওয়া আছে এ সি ই বিডি। তোমাকে যদি বলে এটার সাবসিকুয়েন্স তাহলে কি কি হতে পারে, এটার সাবসিকুয়েন্স হতে পারে এ, এটার সাবসিকুয়েন্স হতে পারে সিই, এটা হতে পারে বা এসিডি হইতে পারে, এটার সাবসিকুয়েন্স হতে পারে এসিইডি। তো ডিফারেন্ট ওয়েতে তুমি আসলে অনেক আরো অনেক কিছু বানাইতে পারবে আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ার্ডের মিনিং, লাস্টের ওয়ার্ডের মিনিংটা, যে সাবসিকুয়েন্সটা অ্যাকচুয়ালি কাকে বলে সেটা আমরা জানলাম। সেকেন্ড ব্যাপারটা কি, এই যে দুইটা স্ট্রিং দেওয়া আছে তাদের মধ্যে কমন সাবসিকুয়েন্স আমাকে নিতে হবে। কমন সাবসিকুয়েন্স কোনটা আছে সেগুলো যদি আমরা বলি, যেমন এখানে আমরা দেখতে পারতেছি যে এই এ আর এই এ, এই দুইটা স্ট্রিং এর মধ্যে এই দুইটা সাবসিকুয়েন্স কমন আছে। আবার এখানে হচ্ছে আমাদের কাছে আহ একটা আছে হচ্ছে এসিডি, আবার আমাদের কিন্তু প্রথমটার মধ্যে এসিডি থাকার কথা, কারণ আলটিমেটলি প্রথমটাও দেখো এসিডি একটা সাবসিকুয়েন্সের মধ্যে পড়ে। তো এটা হইতে পারে, তার মানে আমরা বলতে পারবো যে আচ্ছা এই এসিডির সাথে হচ্ছে এই এসিডির একটা কমন আছে। আবার হচ্ছে দ্বিতীয়টার মধ্যে হচ্ছে এসিও থাকার কথা, কারণ এর পরে হচ্ছে যেহেতু সি আছে তাহলে এসিও হচ্ছে একটা সাবসিকুয়েন্স হবে, তার মানে আমরা বলতে পারি এই এসিটার সাথে কমন যাচ্ছে। তো এরকম আমরা অনেকগুলো কমন সাবসিকুয়েন্স বানাইতে পারবো। এরকম কমন সাবসিকুয়েন্স কিন্তু আরো অনেক হবে, কারণ আমরা তো আসলে সবগুলা এখানে লিখি নাই। তো আমরা এখানে হাতে গোনা জাস্ট কয়েকটা নিচ্ছি, বাট কমন সাবসিকুয়েন্স কিন্তু অনেকগুলো আসলে থাকতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা সাবসিকুয়েন্সটা বুঝলাম, দেন তাদের মধ্যে কোন সাবসিকুয়েন্স গুলো কমন সেই ব্যাপারটাও হচ্ছে আমরা এখান থেকে বুঝলাম। এরপর ব্যাপার কি থাকে যে এদের মধ্যে কোন, এই যে তুমি কমন সাবসিকুয়েন্স গুলো পাইলা তার মধ্যে কোনটা হচ্ছে সব থেকে লংগেস্ট ছিল বা কোনটা হচ্ছে সব থেকে বড় ছিল। যেমন আমরা যদি হিসাব করি যে আমাদের একটা সাবসিকুয়েন্স কমন ছিল সেটা হচ্ছে এ, কিন্তু এর লেন্থ কত, এটা লেন্থ হচ্ছে শুধুমাত্র 1। দেন একটা কমন সাবসিকুয়েন্স ছিল এসি, কিন্তু এর লেন্থ হচ্ছে 2। দেন আমরা এদের মধ্যে আরেকটা কমন সাবসিকুয়েন্স পাইছি এসিডি, এদের লেন্থ হচ্ছে 3। আমরা কিন্তু তুমি দেখবা যে 4 লেন্থের কিন্তু কোনো কমন সাবসিকুয়েন্স পাবো না। যেমন এখানে একটা সাবসিকুয়েন্স ছিল এবিসিডি, বাট সেকেন্ড স্ট্রিং এর জন্য কিন্তু তুমি দেখো এবিসিডি বানাতে পারবো না, কারণ এরপর সি চলে আসছে। আবার এখানে ছিল হচ্ছে এবিসিডিই, এটাও আসলে এখানে করা সম্ভব না, কারণ এরপর শুধু বি আসবে, বি এর পর ডি চলে আসছে। তার মানে এই দুইটা স্ট্রিং এর মধ্যে যখন আমরা কমন সাবসিকুয়েন্স নিব আমরা কখনোই কিন্তু 3-এর থেকে বড় লেন্থের কমন কোন সাবসিকুয়েন্স কিন্তু আসলে বের করতে পারবো না। তুমি চাইলে আরো অনেকগুলো বানায় দেখতে পারো, দেখবা যে ম্যাক্সিমাম 3 লেন্থের হওয়া সম্ভব, বাট 3-এর থেকে বড় কমন সাবসিকুয়েন্স আসলে আমরা পাচ্ছি না। তাহলে আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা এই যে দুইটা স্ট্রিং আছে, এই দুইটা স্ট্রিং এর হচ্ছে এলসিএস এর ভ্যালু কত বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কত, তখন আমরা বলবো যে এই দুইটা স্ট্রিং এর লংগেস্ট কমন সাবসিকুয়েন্স হচ্ছে 3। কারণ তাদের যতগুলো সাবসিকুয়েন্স আছে তাদের যদি আমরা কমন নেই এবং সেই কমন গুলোর মধ্যে যেটা লেন্থের দিক দিয়ে সব থেকে বড় ছিল সেটার লেন্থ অ্যাকচুয়ালি 3 ছিল, 3-এর থেকে বড় আসলে করা সম্ভব না। তো এটাই হচ্ছে একদম সোজা কথায় বলতে গেলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স আমাদের প্রবলেম যেটা সেটা আর কি। এখন যেহেতু আমরা প্রবলেমটা বুঝতে পারলাম, বাট এই প্রবলেমের এখন তুমি অলরেডি ধরেই ফেলছো যে এই যে আমরা মেথডটা এখানে অ্যাপ্লাই করছি এই ধরনের মেথডকে বলা হয় হচ্ছে ব্রুট ফোর্স মেথড। ব্রুট ফোর্স মানে হচ্ছে যত রকমের অপশন আছে সব অপশন হচ্ছে আমরা দেখবো, দেন সব অপশন গুলোর মধ্যে থেকে বেস্টটাকে আমরা পিক করব। কিন্তু এটা করাটা তুমি বুঝতেই পারতেছো যেটা অনেক ঝামেলার একটা ব্যাপার। তোমাকে একটা বড় স্ট্রিং দিলে ওই স্ট্রিং এর সব সাব সিকোয়েন্স বের করতে হবে, দ্বিতীয় স্ট্রিং দিলে সেটাও সব সাব সিকোয়েন্স বের করতে হবে, তারপর সেগুলোর মধ্যে কমন নিতে হবে, কমন গুলোর মধ্যে বড় নিতে হবে, মানে অনেক ঝামেলা এবং অনেক বড় একটা প্রসিডিউর। আর মজার বিষয় হচ্ছে তোমাকে যদি একটা কেউ এন লেন্থের একটা স্ট্রিং দিয়ে দেয়, তাহলে এন লেন্থের একটা স্ট্রিং এর জন্য টোটাল 2 টু দি পাওয়ার n - 1 এতগুলো সাবসিকুয়েন্স আসলে বানানো সম্ভব। তার মানে আমাদের এখানে যে 5 লেন্থের একটা স্ট্রিং দেওয়া আছে, আমাদের এটা তো খুব ছোট্ট একটা স্ট্রিং ছিল মাত্র 5 লেন্থের, কিন্তু এই 5 লেন্থের কিন্তু দেখো কতগুলো সাবসিকুয়েন্স হইতে পারে, 2 টু দি পাওয়ার 5 - 1 মানে
প্রায় 31টা সাবসিকুয়েন্স বানানো সম্ভব। বাট তোমাকে যদি কেউ একটা 100 লেন্থের হচ্ছে একটা স্ট্রিং দিয়ে দেয়, তুমি কিন্তু চিন্তা করতে পারছো 2 টু দি পাওয়ার 100 - 1, বিশাল বড় একটা নাম্বার আসবে। লাইক এতগুলো সাবসিকুয়েন্স বানাইতে হবে, তোমার একদম দিন চলে যাবে বা কম্পিউটারেরও দিন চলে যাবে আসলে। সো এই জন্য আমাদের এখানে দরকার যে আমরা এইভাবে আসলে, আমরা আসলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা বের করতে চাই না, আমাদেরকে বেটার কোনো মেথড আমাদের বের করতে হবে বা বেটার কোনো অ্যাপ্রোচে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। সো এই বেটার অ্যাপ্রোচটাই মূলত হচ্ছে আমরা আসলে এখানে শিখবো, এবং ওই বেটার অ্যাপ্রোচটাই হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং আমাদেরকে দিবে। তো আমরা হচ্ছে এই প্রবলেমটাকে ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে হচ্ছে সলভ করবো আর কি। আর তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, বা এটা এরপরে তুমি যে কোনো ডিবির প্রবলেমই দেখো না কেন, যে কোনো ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেম যখন আমরা সলভ করি, ওটা একটা আসলে 2D অ্যারে অথবা একটা টেবিলের মাধ্যমে ওই প্রবলেমটাকে মূলত আমরা সলভ করতে হয়। লাইক টেবিলের হচ্ছে বা 2D অ্যারেটার ইনিশিয়াল কতগুলো ভ্যালু কিভাবে আমরা বের করে নিই, দেন আস্তে আস্তে হচ্ছে পরের অন্য যে ঘরের ভ্যালু গুলো আছে বা অন্য যে আমাদের এমটি বক্স গুলো থাকে সেগুলো আস্তে আস্তে ফিল আপ করি। সো একটা টেবিলের মাধ্যমে মূলত আমরা ডিবির প্রবলেম গুলোকে সলভ করি, এটাকে ইটারেটিভ ডিপি বলে আর কি। তো আমরা এখন একটু দেখবো যে আচ্ছা ডিপির প্রবলেমটাকে, এই প্রবলেমটা কিভাবে আমরা ডিপির মাধ্যমে তাহলে সলভ করতে পারি সে ব্যাপারটা। তো সেটা দেখতে গেলে আমাদের তাহলে হচ্ছে একটু কিছু জিনিস বুঝতে হবে যে আমাদের কি কি স্ট্রিং দেওয়া আছে। তো ধরো আমাদের তো হচ্ছে ডেফিনেটলি দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, একটা ধরো এস একটা স্ট্রিং, আর একটা ধরো হচ্ছে টি একটা স্ট্রিং। এবং এই দুইটা স্ট্রিং এর মধ্যে যে কমন যে সাবসিকুয়েন্সের জায়গাটা আছে, আমরা শুধুমাত্র কমন সাবসিকুয়েন্সের জায়গাটা বের করবো যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা কত। ধরো এস এর যে স্ট্রিংটা, একটা স্ট্রিং এ তো অনেকগুলো লেটার থাকবে, মানে অনেকগুলো ক্যারেক্টার থাকবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট ইন্ডেক্স থাকবে। ধরো এস স্ট্রিং এর অনেকগুলো ইন্ডেক্স আছে, ইন্ডেক্স গুলো ধরো 1 2 3 এরকম করে হচ্ছে ধরো কি হতে পারে i-1, তারপর আই, এটা হচ্ছে ধরো এস স্ট্রিংটা 1 থেকে i তম ইন্ডেক্স পর্যন্ত আছে। আর টি নামে হচ্ছে আরেকটা স্ট্রিং আছে, সেটাও হচ্ছে ধরো 1 থেকে শুরু করে ওটা ধরো জে ইন্ডেক্স পর্যন্ত আমাদের আছে। তো এই 1 2 3 বা 1 2 3 যে এগুলো হচ্ছে ইন্ডেক্স এর ভ্যালু গুলো আর কি। এখন আমাদের কি কি হবে, ধরো আমাদের এস যে একটা স্ট্রিং দেওয়া, সেই স্ট্রিংটা সাপোজ এবিসিডি, এটা হচ্ছে একটা স্ট্রিং। আর টি হচ্ছে আরেকটা স্ট্রিং দেওয়া আছে, সেই স্ট্রিংটা ধরে নেওয়া হচ্ছে আমাদের এ বি এক্স ডি, এরকম আর কি। আচ্ছা, এখন এই ডিটা যেহেতু লাস্ট স্ট্রিং, তাহলে এটাকে আমরা আইতম ইন্ডেক্স বলতে পারবো। আর টি-তম স্ট্রিং এর এটাকে তাহলে আমি জে-তম ইন্ডেক্স বলতে পারবো, যেহেতু এই ডিটি এটা আলটিমেটলি এস স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টার, এটা এই ডিটা হচ্ছে টি স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টার। এখন যদি এমন সিনারিও হয় যখন আমার এ স্ট্রিং এর আইতম ক্যারেক্টারের সাথে আমার টি স্ট্রিং এর যে তম ক্যারেক্টার যেটা, এটা যখন হচ্ছে ম্যাচ করে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা বলবো যে আমাদের এলসিএস যে টেবিলটা থাকবে, সেই টেবিলের ভ্যালুটাকে আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমাদের আসলে দেখতে হবে। এখন খেয়াল করো, যেহেতু আমি জেনে গেছি যে এই ডি লেটারের সাথে এই ডি লেটারটা অলরেডি হচ্ছে ম্যাচ করছে, তখন কিন্তু হচ্ছে আমার এই আইতমি ইন্ডেক্স এর থাকার দরকার নেই। তখন আমি দেখবো যে আইতমি ইন্ডেক্স এর আগের ইন্ডেক্সে কি হচ্ছে, আবার জে এর জন্য খেয়াল করে দেখবো যে জে এর আগের ইন্ডেক্সে কি হচ্ছে। কারণ যেহেতু এই ডি আর ডি ম্যাচ করছে, তার মানে কিন্তু আমরা কমন একটা ম্যাচ পাইলাম, বা আমাদের কিন্তু লংগেস্ট কমন যে সাবসিকুয়েন্সটা ছিল তার লেন্থ কিন্তু এক বেড়ে যাবে, কারণ তাদের মধ্যে একটা কমন ফিচার চলে আসছে। আচ্ছা, এবং এই আই এর আগের ইন্ডেক্সটাকে তাহলে আমরা বলতে পারবো i-1। আবার এই জে এর আগের যে ইন্ডেক্সটা আছে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে j-1। তাহলে এলসিএস আই কমা জে, এইটার তাহলে ভ্যালুটা কি হবে, এটার ভ্যালুটা হবে 1 + এলসিএস অফ i-1, j-1। এটা হচ্ছে যখন এস এর আইতম ইন্ডেক্সের সাথে টি এর জেতম ইন্ডেক্সটা হচ্ছে ম্যাচ করবে, তখন এর হচ্ছে সিনারিওটা হচ্ছে এমন। ওকে, সো এটা হচ্ছে আমাদের কন্ডিশন, যখন হচ্ছে আমাদের ম্যাচ হবে সেক্ষেত্রে আর কি আমরা কি করব। আর এমন সিনারিও হইতে পারে যখন হচ্ছে আমাদের ম্যাচ হবে না। ফর এক্সাম্পল, আমাদের কাছে স্ট্রিং যখন দেওয়া থাকবে, ধরো একটা এস হচ্ছে একটা স্ট্রিং দেওয়া, সেটা ধরো দেওয়া আছে হবে যে এ বি, এখানে ধরো দেওয়া আছে ডি। আর টি হচ্ছে আরেকটা স্ট্রিং, সেখানে দেওয়া আছে হচ্ছে এ বি, আর ধরো এখানে দেওয়া আছে এক্স, এরকম আর কি। অথবা এ ডি এক্স এরকম করে দেওয়া। তো তখন যেটা হবে যে এটা আমার যেহেতু আইতম ক্যারেক্টার ডি, আর এক্স হচ্ছে আমার জেতম ক্যারেক্টার, এখন আমরা দেখতে পারতেছি যে হ্যাঁ আই এর যে ম্যাচ করতেছে না, তার মানে আমরা এখন এলসে যাব, যখন হচ্ছে আমার এস স্ট্রিং এর আইতম ইন্ডেক্সের সাথে টি স্ট্রিং এর জেতম ইন্ডেক্স ম্যাচ করতেছে না। তখন কিন্তু আমরা একবারে i-1 j-1, দ্যাট মিনস আমরা দুইটা স্ট্রিং কে যে এক কমাই দিব এটা করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, একবার
আইটাকে ফিক্স রেখে জেটাকে এক কমাই দিতে হবে, আই কে ফিক্স রাখবো আর জে কে এক কমাই দিব, দ্যাট মিনস আই আর জে মাইনাস ওয়ান হবে। এরপর আবার আমাকে এভাবে চেক করে দেখতে হবে, জেটাকে ফিক্স রাখবো আমরা, তো আমরা জেটাকে ফিক্স রাখবো এবং আই যেটা আই এর এক ঘর কমে আমরা চেক করে দেখবো যে আই এর এক ঘর আগে কে আছে, দ্যাট মিনস আই মাইনাস ওয়ানে কে আছে। এই দুইটার মধ্যে যেটা অপটিমাল হবে বা যেটা আমাদেরকে ভালো সলিউশন দিবে আমরা হচ্ছে সেটাকে পিক করব। কারণ এখন যেহেতু আই আর জে যেহেতু ম্যাচ করে নাই, তার মানে হচ্ছে আই এর সাথে আমি জে কে কম্পেয়ার করতে পারবো না, তাহলে জে এর আগে কে আছে তার সাথে আমি কম্পেয়ার করব, অথবা যেহেতু আই আর জে ম্যাচ করতেছে না, যেটাকে ফিক্স রেখে আই এর আগে কি আছে তার সাথে আমি কম্পেয়ার করে দেখবো। সো এক্ষেত্রে রুল হচ্ছে এলস এর জন্য যে এবার আমরা এলস এর যে টেবিলটা আছে তার আই যে, সেখানে হচ্ছে আমরা নিব হচ্ছে ম্যাক্সিমাম। কাদের ম্যাক্সিমাম নিব? এই যে আমাদের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে এলসিএস টেবিলের আই মাইনাস ওয়ান কমা জে এখানে যে আছে, এবং ওই এলসিএস টেবিলেরই হচ্ছে আই কমা জে মাইনাস ওয়ান এখানে যে আছে, এই দুইটার মধ্যে যেটা আমাদেরকে ম্যাক্সিমাম রেজাল্ট দিবে বা আমাদেরকে ম্যাক্সিমাম অপটিমাল সলিউশন দিবে, মূলত সেটাকে হচ্ছে আমরা আসলে পিক করবো। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি বলতে পারো ডিপি মেথডে আমাদের সলিউশনটা, কিভাবে আমরা এলসিএস প্রবলেমটাকে সলভ করব সেটার সুডোকোডটাও বলা যায় আর কি। এটাকে আমরা একটু ডক ফাইলে ভালোভাবে লিখে ফেলি যাতে করে হচ্ছে আমাদের করতে সুবিধা হয়। তাহলে আমাদের সুডোকোডটা হচ্ছে এরকম হবে যে আমরা দেখব ইফ আমার এস স্ট্রিং এর আইতম ইন্ডেক্সের সাথে আমার যদি হচ্ছে টি স্ট্রিং এর জেতম ইন্ডেক্স এটা যদি হচ্ছে ম্যাচ করে, এটাকে সরাসরি ব্লক ব্যাপারটা আছে, এটা যদি ম্যাচ করে সেক্ষেত্রে আমাদের টাস্ক হবে আমাদের এলসিএস যে টেবিলটা আছে, এলসিএস টেবিলের আই কমা জে এই ইন্ডেক্সটা এটার ভ্যালু হবে ওয়ান প্লাস এলসিএস টেবিলের আই মাইনাস ওয়ান কমা জে মাইনাস ওয়ান এটার সমান। আর যদি কোনো কারণে এটা না হয়, এলস যদি এই জিনিসটা না হয়, সেক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে যে এবার যেহেতু আমরা আসলে ম্যাচ পাই নাই, তার মানে এবার আমরা কোনো যোগ করতে পারবো না, রেদার দেন আমরা এই যে আই আর জে আছে এদের মধ্যে যে কোনো একটাকে কমাবো, কমায় দেখবো যে কোনটা আমাকে অপটিমাল সলিউশন দিচ্ছে। তো একবার আমরা আগে কমায় দেখবো কি আসে, এরপর হচ্ছে আমরা দেখবো যে যেটা যেটা কমায় দিলে এক কমায় দিলে কি আসে, এবং এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম ছিল শুধু সেটাকে হচ্ছে পিক করবো। তাহলে এটা হচ্ছে আমাদের এই এলসিএস প্রবলেম যেটা, সেটার সুডোকোডটা আর কি। ওকে, সো এখন হচ্ছে আমরা মোটামুটি সুডোকোডটা দেখলাম, এবার হচ্ছে আমরা এখন এটার সিমুলেশনটা করব, যে কি হবে আলটিমেটলি এই ডিপির মাধ্যমে বা ডাইনামিক প্রোগ্রামিংটাকে আমরা টেবিলের মাধ্যমে সলভ করতে পারি বা এই সুডোকোডটাকে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। তো এটা ইমপ্লিমেন্ট করা দেখলে তখন হচ্ছে কনফিউশন গুলো ক্লিয়ার হবে যে কিভাবে আসলে এগুলা কাজ করবে সেই ব্যাপারটা আর কি। সো ধরো এবার আমাদের যখন সিমুলেট করতে দিবে যে দুইটা যে জিনিসের দুইটা স্ট্রিং দেওয়া আছে তাদের হচ্ছে সিমিলারিটিটা বের করা, ধরো এস একটা স্ট্রিং আর টি হচ্ছে একটা স্ট্রিং, এন্ড সিমুলেশনের জন্য হয়তো ধরো দুইটা আমাদের স্ট্রিং দিল, একটা ধরো আমাদের নাম দেওয়া আছে হচ্ছে পানামা, এটা একটা স্ট্রিং, আর আরেকটা ধরো স্ট্রিং দেওয়া আছে সেটা হচ্ছে বানানা। তো আমরা এখন যেটা করব এই ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে পানামা এন্ড হচ্ছে বানামা বানানা এই দুইটা যে ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ডের আলটিমেটলি যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা হবে সেই লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটাকে আমরা মূলত বের করব। এটা হচ্ছে আমাদের টাস্কটা আর কি। এন্ড যেটা বললাম ডিপির যে কোনো প্রবলেমকে সলভ করতে গেলে আমরা মূলত একটা টেবিল বা একটা টু ডায়ারের হচ্ছে হেল্প নেই। তাহলে হচ্ছে তোমরা খাতায় যেটা করবো একটা টেবিল বানাই নিবা। সো আমি হচ্ছে টেবিলটাকে নিচে বানাচ্ছি, এই সবকিছুকে নিচে নিয়ে আসি। ওকে, সো আমরা হচ্ছে এখানে একটা টেবিল বানিয়ে নিব, যে টেবিলটাকে হচ্ছে ফিল আপ করাটাই মূলত হচ্ছে আমাদের কাজ হবে, বা আমরা আমাদের যে সুডোকোডটা আছে সেই সুডোকোডটাকে ইউটিলাইজ প্রপার ওয়েতে ইউটিলাইজ করে আমরা মূলত হচ্ছে এটা সলভ করবো আর কি। তাহলে আমরা একটা টেবিল বানাই, ধরো টেবিলে 8x8 বা 7x7 দিলেই হবে, এখানে যতগুলো লেটার আছে ওইটার উপর বেস করে দিতে হবে আর কি। আচ্ছা আপাতত দেই, পরে লাগলে বাড়ানো কমানো যাবে আর কি। সো এটা হচ্ছে আমাদের টেবিলটা। সো টেবিলের হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা হচ্ছে লেটার গুলা বসাবো। সো লেটার গুলা বসানোর আগে আমরা হচ্ছে প্রথম ধরো পানামা, এটা একটা ওয়ার্ড, তো পানামাটা লেখার আগে আমরা একটা এমটি স্ট্রিং বসা নিব আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা এমটি স্ট্রিং এর জন্য এটাকে শুধু ইএমপি লিখলাম, ইএমপি মানে হচ্ছে এমটি স্ট্রিং। আর এরপর হচ্ছে এমটি ক্যারেক্টার আর কি বলা যায়, এরপর পানামা ওয়ার্ডটাকে আমি লিখতেছি যে পি এ, তারপর হচ্ছে এন এ এম এ। সো এটা হচ্ছে আমাদের প্রথম যে পানামা, প্রথম যে আমাদের স্ট্রিংটা দেওয়া আছে সেটা। আর সেকেন্ড স্ট্রিং যেটা সেটাকে ধরো আমি প্রথম কলামে রাখতেছি, প্রথমে হচ্ছে এমটি স্ট্রিং থাকবে একটা, তারপর হচ্ছে বানানোর যে ওয়ার্ড গুলো লাইক পি এ এন এ
এন এ। সো আচ্ছা, এটা ম্যাচ করছে। সো এইভাবে হচ্ছে প্রথমে আমাদের একটা টেবিল বানিয়ে নিতে হবে আর কি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। এবং এই টেবিলের যে হচ্ছে ভ্যালু গুলা বা এই টেবিলে হচ্ছে আমরা সংখ্যাটা বসাবো আর কি, যেটা আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, এই যেখানে একটা ঘর আছে, এই ঘরে যে সংখ্যাটা বসবে, এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি হবে আর কি, সেই সংখ্যাটা কি মিন করবে? এই সংখ্যাটা মিন করবে যে আমরা যদি এখন এই ঘরের কথা ভাবি, ধরো এই ঘরটাকে আমি হচ্ছে কোনো একটা কালার দিয়ে দিই। ধরো এই ঘরে কিছু একটা লিখলাম। সো ধরো হচ্ছে এই ঘরটাতে একটা আসলে সংখ্যা বসবে, সেই সংখ্যাটা কাকে ইন্ডিকেট করবে জানো? যে আমরা হচ্ছে কলাম বরাবর যাব, কলাম বরাবর গেলে এই ঘরটার কলাম বরাবর গেলে আমরা পাচ্ছি PANA বা হচ্ছে পানা। এটাকে আমরা নতুন ভাবে একটু লিখি। সো ওই ঘরটার কলাম বরাবর গেলে হচ্ছে পাচ্ছি PANA। আবার ওই ঘরটার আমরা রো বরাবর যাব, সেই ঘরটার রো বরাবর গেলে আমরা শুধু পাবো হচ্ছে BAN পর্যন্ত। তাহলে হচ্ছে একটা পাবো PANA আর একটা হচ্ছে BAN। তাহলে এই দুইটাও তো আসলে দুইটা স্ট্রিং, এবং ডেফিনেটলি এদের যদি আমরা এই দুইটা যে স্ট্রিং আছে তাদেরও তো আসলে LCS বের করা সম্ভব, বা তাদেরও তো একটা লংগেস্ট তম সাবসিকুয়েন্স বের করা সম্ভব। তাহলে এদের এই দুইটা যে আমাদের স্ট্রিং দেওয়া আছে, এদের এলসিএস এর লেন্থ কত হবে? হইতে পারে সেটা 2 হইতে পারে, 3 হইতে পারে, 1 হইতে পারে। তো এই দুইটা স্ট্রিং এর হচ্ছে যে আলটিমেটলি যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা হবে, সেই যে সংখ্যাটা, ওই সংখ্যাটা হচ্ছে এই ঘরে বসবে। তার মানে এই যে ঘরটাতে আছে, এই ঘরটাতে আইদার 2 বসবে, অথবা 1 বসবে, অথবা 0 বসবে, মানে যেই সংখ্যাটাই হোক না কেন, অথবা 3ও বসতে পারে যদি 3 সঠিক অ্যান্সার হয় সেক্ষেত্রে আর কি। সো প্রত্যেকটা ঘর হচ্ছে একটা সংখ্যাকে ইন্ডিকেট করবে। ওই সংখ্যাটা হচ্ছে যে পার্টিকুলার কলাম এবং এই পার্টিকুলার রো বরাবর যে স্ট্রিংটা জেনারেট হচ্ছে, সেই জেনারেশনের এলসিএস এর ভ্যালুটা কত, বা ওই দুইটা স্ট্রিং এর লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা হচ্ছে কত, সেই সংখ্যাটা আর কি। ফর এক্সাম্পল যদি আমাদেরকে বলে এই ঘরটাতে কি বসবে, সেক্ষেত্রে আমরা বলবো যে এই ঘরটাতে থাকবে তাহলে PANA পানা, এবং হচ্ছে BANAN বানানা। সো পানা আর বানানা এই দুইটা ওয়ার্ডের তো একটা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স আছে, সেটা 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। ওই সংখ্যাটা হচ্ছে আমাদের এই ঘরটাতে বসবে। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ঘরের আলটিমেটলি মিনিংটা আসে আর কি। তার মানে আমাদের যে ফাইনাল অ্যান্সারটা আমরা কিন্তু বের করতে যাচ্ছি পুরো ওয়ার্ডটা, যে পানামা আর হচ্ছে বানানা, এই ফুল যে ওয়ার্ডটা আছে, এই ফুল ওয়ার্ডের হচ্ছে বা এই দুইটা ওয়ার্ডের আলটিমেটলি এলসিএসটা কত, তাহলে পুরোটাকে নিলে কিন্তু ফাইনাল অ্যান্সারটা আমাদের এই যে ঘরটাতে আছে, এই ঘরটাতে আলটিমেটলি কিন্তু বসবে আর কি। সো এই ঘরটাতে আমাদের অ্যাকচুয়াল যে ফাইনাল অ্যান্সারটা আসবে সেটা আসবে, বিকজ এই ঘরটাতে দেখো পুরো পানামাটা হচ্ছে আমাদের আসতেছে অ্যাজ এ স্ট্রিং। আবার হচ্ছে এই ঘরটাতে পুরো যে বানানা আছে, বানানাটাও হচ্ছে আসতেছে। তার মানে আমরা আলটিমেটলি এই ঘরে যখন পৌঁছাবো, তখন আমাদের কম্পিটিশনটা বা আমাদের ক্যালকুলেশনের জায়গাটা হচ্ছে শেষ হবে আর কি। সো এইভাবে আলটিমেটলি আমাদের টেবিলটা ফিল আপ করতে হবে, ডিপেন্ডিং অন দা সুডোকোড, যেটা সুডোকোডটা আমরা আসলে লিখলাম সেটা আর কি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করি আমরা তাহলে, আমরা যেহেতু বুঝলাম যে কোন ঘরটা কি, তার মানে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যাচ্ছে এই যে ঘরটা আছে, এই ঘরটাতে তাহলে কি বসবে, আমরা তাহলে বলবো এই ঘরটাতে বসবে PANA পানা, এই যে ওয়ার্ডটা, অ্যান্ড এমটি স্ট্রিং। একটা এমটি স্ট্রিং দেওয়া আছে মানে যেখানে কিছুই আসলে নাই। তো একটা পানা আর একটা এমটি স্ট্রিং তোমাকে যদি কেউ যদি দেয়, তাহলে আমাকে একটা দেওয়া হলো পানা, আর একটা দেওয়া হলো এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং মানে ফাঁকা সেট বলতে পারো, যেখানে কিছু নেই। তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা, এই দুইটা স্ট্রিং এর লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কত, এটা হচ্ছে অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে 0। কেন 0? কারণ পানার জন্য ঠিক আছে অনেক সাবসিকুয়েন্স বানাইতে পারবা, কিন্তু যেটা যেখানে এমটি জিনিস আছে, ওইটা তো কোনো সাবসিকুয়েন্সই সম্ভব না। যদি সাবসিকুয়েন্সই না হয়, তাহলে তো কমন নেওয়ার প্রশ্ন আসতেছে না। আর লংগেস্ট তো হওয়ার কোনো কিছু নাই, তার মানে আসলে তুমি কোনো কমনই নিতে পারবে না। যখন কমন নিতে পারবে না, তার মানে তোমার এলসিএস এর ভ্যালুটা বাই ডিফল্ট 0ই হবে। তার মানে কিন্তু আমরা এটা হচ্ছে বলতে পারি যে এই যে প্রথম যে কলাম রোটা আছে, এইখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ভ্যালুকে আমরা বাই ডিফল্ট 0 বলতে পারবো। কারণ আলটিমেটলি এমপি স্ট্রিং এর সাথে তুমি যাকেই এলসিএস বের করার চেষ্টা করে না কেন, বাই ডিফল্টলি সেটা 0। এবং সেম কথাটা হচ্ছে কলাম গুলোর জন্য আসলে, যে এই প্রত্যেকটা প্রথম কলামের সবগুলো ভ্যালু 0ই হবে, কারণ এমপি স্ট্রিং এর সাথে তুমি যাকেই কম্পেয়ার করো না কেন, সেই জায়গাটা আসলে 0 ছাড়া কিছুই বসবে না, এবং প্রথম ঘরটাকে তুমি 0ই বলতে পারবা। সো এই হচ্ছে তাহলে আমাদের যে ব্যাপারটা সেটা আর কি। তো আমরা ইনিশিয়ালাইজেশন করলাম আমাদের ভ্যারিয়েবল গুলাকে। এখন আমরা হচ্ছে এই যে রোটা আছে, এই রো বরাবর হচ্ছে বাকি যে ভ্যালু গুলা, সেগুলো হচ্ছে কমপ্লিট করতে থাকবো আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন কমপ্লিট করি, তাহলে আমাদের এই ঘরটাতে আমরা প্রথমে তাহলে এই ঘরটা এখন ফিল আপ করতে চাই। এই ঘরটা যখন আমরা ফিল আপ করতে যাব, তো আমাদের দেখতে হবে যে এই ঘরটাতে আমাদের যে স্ট্রিং দুইটা, সেটা কি ম্যাচ হয়েছে নাকি মিসম্যাচ হয়েছে। যদি ম্যাচ হয়, এই ইফের কন্ডিশনটা কিন্তু ম্যাচের কন্ডিশনটা ছিল।
সো এই ইফের ঘরটা কিন্তু আমার ম্যাচিং কন্ডিশনটা ছিল, তার মানে হচ্ছে এটাকে আমরা একটু সাইডে একটা ব্লু কালারে লিখে লিখি, এটা হচ্ছে ম্যাচ হইলে আমরা এই কাজটা করব। এটা হচ্ছে একটা অন্য কালার দিই, যেহেতু এটা আসলে সুডো কোড না, জাস্ট আমাদের সুবিধার জন্য। আর যে এলসেটটা কিন্তু হচ্ছে আমার মিসম্যাচের জন্য ছিল, যখন হচ্ছে আমাদের ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে আমরা এলসটাকে ব্যবহার করতাম। সো এটা হচ্ছে আমার ধরো মিসম্যাচ। ওকে। এখন আমরা যখন এই ঘরটাতে আছি, এই ঘরটা আমরা দেখতে পারতেছি এখানে বি আছে আর এখানে পি আছে। সো বি আর পি কিন্তু এখানে মিসম্যাচ হয়েছে, এই যে দুইটা লেটার আছে। তো যখন মিসম্যাচ হবে তখন আমাদের কাজ কি ছিল, আমরা ম্যাক্স নিব। কাদের ম্যাক্স নিব? আমাদের ওই এলসিএস টেবিলের আয়ের ঘরকে এক কমাবো, যেটাকে ফিক্স রাখবো, অথবা জে কে এক কমাবো, আই কে ফিক্স রাখবো। তো তুমি একটা জিনিস খেয়াল করো, এটা যদি তোমার ঘর হয় আর তাহলে আয়ের ঘর এক কমানো মানে হচ্ছে বলতে পারো যে তুমি কলাম বরাবর এক ঘর বামে আসবা। আর এগুলো হচ্ছে আমার আয়ের ঘরের, লাইক এটা হচ্ছে আয়ের ভ্যালু ধরো 1, এটার ভ্যালু আয়ের ভ্যালু 2 3 4 এরকম আর কি। আবার জের ভ্যালু এটা যদি 1 হয়, এটা জের ভ্যালু 2, এখানে জের ভ্যালু 3, সো ওরকম আর কি ব্যাপারটা। সো তুমি আই কমাই দিলে হচ্ছে একটা ঘরে যাচ্ছ, আর জে কমাই দিলে হচ্ছে আরেকটা ঘরে যাচ্ছ। ধরো তুমি আই কমাই দিলে হচ্ছে তার মানে কি করবে, তুমি তোমার লেফটে যাবা। আর যদি তুমি জে এর ভ্যালুটাকে কমাও তাহলে কিন্তু তুমি হচ্ছে তোমার টপের দিকে যাচ্ছ আর কি। সেম ভাবে তুমি যখন এই ঘরটাতে থাকবা, আই কমানো মানে হচ্ছে তুমি রো বরাবর বা কলাম বরাবর ধরো বামে যাচ্ছ, তার মানে তুমি এই ঘরে পৌঁছাবা। আবার যে কমন মানে হচ্ছে কিন্তু তুমি উপরের ঘরে হচ্ছে পৌঁছাচ্ছ। তাহলে আমরা আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে বলতে পারি, যখন হচ্ছে এলসিএস I-1 এই কথাটা আমরা বলবো, এটাকে হচ্ছে আমরা আমাদের সুবিধার জন্য বলতে পারি যে আমরা আসলে লেফটের দিকে যাব। সো আমরা আলটিমেটলি বলবো এটাকে যে আমরা আসলে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে লেফট। সো আমরা দেখবো যে লেফটে কোন ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা, এটাকেও হচ্ছে আমরা অন্য কালার দিই। আর পাশাপাশি আমরা আমাদের যে জে আই কে ফিক্স রেখে যখন J-1 করবো, তখন এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের টপ যে ভ্যালুটা আছে, টপ ভ্যালুটার দিকে হচ্ছে আমরা তাকাবো যে টপে কোন ভ্যালুটা আছে। তার মানে মিসম্যাচের কন্ডিশনটা তাহলে কি দাঁড়াচ্ছে, মিসম্যাচ যখন হবে আমরা যেটা দেখবো, আমরা শুধু দেখবো যে আমি যে ঘরটাতে আছি ওই ঘরের লেফটে কে আছে এবং ওই ঘরের টপে কে আছে, এবং লেফট আর টপ এদের মধ্যে যেটা ম্যাক্স হবে শুধুমাত্র সেটাকে আমরা এই ঘরে বসাবো। এটা হচ্ছে আমাদের কাজ। তো এটা কখন হবে, যখন হচ্ছে আমাদের মিসম্যাচ হচ্ছে সেই কেসটার জন্য আর কি। তাহলে আমরা এখন হচ্ছে তাহলে নেই, আমরা ঘরগুলো ফিল আপ করবো। সো আমরা এখন এই ঘরে আছি, এই ঘরটাতে যখন আসি তখন হচ্ছে আমাদের লেফটেও দেখতে পারতেছি 0, আমাদের টপেও দেখতে পারতেছি 0। কেন মানে লেফট আর টপ দেখতেছি, বিকজ আমাদের মিসম্যাচ হয়েছে। তার মানে লেফট আর টপে যদি ম্যাক্স নাও, লেফটেও 0 ছিল টপেও 0 ছিল, তাদের ম্যাক্স নেওয়া মানে হচ্ছে 0ই পাবা। পরে আমরা এই ঘরে আসি, এই ঘরে দেখি ম্যাচ হয়েছে না মিসম্যাচ হয়েছে, এখনো কিন্তু মিসম্যাচ হয়েছে, বিকজ এই ঘরে আছে এ কলাম বরাবর আর রো বরাবর আছে বি। তো যেহেতু মিসম্যাচ হয়েছে তার মানে আমরা লেফট আর টপের ম্যাক্স নিব। সো লেফটেও 0 টপেও 0, তার মানে ম্যাক্স নিলেও 0 আসবে। এবং মজার বিষয় আসলে এই প্রথম ঘরে সবগুলোই 0ই হবে, কারণ দেখো তোমার এখানে বি আছে, বি এর সাথে কেউই ম্যাচ করতেছে না, বি এর সাথে N A M A কোনো ম্যাচ নাই। তার মানে তুমি লেফট আর টপের ম্যাক্স নিবা, তার মানে সবগুলো ঘরই আমরা 0 বলতে পারি। কিন্তু এভাবে আমরা আমাদের সেকেন্ড যে রোটা সেটাকে হচ্ছে কমপ্লিট করলাম। এরপর আমরা আসলে থার্ড রো ফিল আপ করবো। তাহলে এখানে দেখি ম্যাচ হয়েছে না মিসম্যাচ হয়েছে। সেখানে এ আছে আর পি আছে, এবং এ আর পি কিন্তু হচ্ছে পরস্পরের সাথে মিসম্যাচ, তার মানে আবার একই কথা, আমি লেফট আর টপের ম্যাক্স নিব। আমার লেফটেও 0 ছিল, টপেও 0 ছিল, তার মানে হচ্ছে এদের ম্যাক্স তার মানে 0। এই ঘরে আসি, এই ঘরটাতে এই প্রথম হচ্ছে আমাদের একটা কিন্তু দেখো ম্যাচ হইলো, এই যেখানে একটা এ আছে, এই যেখানে একটা হচ্ছে এ আছে। সো যখন হচ্ছে এ আর এ পরস্পরের সাথে হচ্ছে ম্যাচ করতেছে, তখন কিন্তু আমাদের ম্যাচিং এর কন্ডিশনের দিকে তাকাইতে হবে। তাহলে ম্যাচিং এর কন্ডিশন আমাদের শিখায় যখন হচ্ছে ম্যাচ হবে, তখন তোমার এই এলসিএস এর যে টেবিলটা সেখানে তোমাকে এক যোগ করতে হবে। কার সাথে? I-1 এন্ড J-1 এর সাথে এক যোগ করতে হবে। তো I-1 মানে এক ঘর লেফটে যাওয়া, J-1 মানে এক ঘর টপে যাওয়া। তো তুমি যখন এই ঘরটাতে আসো, যেহেতু এই ঘরে একটা ম্যাচ হয়েছে, তুমি যদি এক ঘর I-1 মানে লেফটে যাও, তুমি এই ঘরটাতে পৌঁছাবা। আর তুমি এরপর যদি টপে যাও, J-1 যাও, তাহলে তুমি এই ঘরটাতে পৌঁছাবা। তার মানে আমাদের কি করতে হবে, এই যে জিরোটা আছে, এই জিরোটার সাথে হচ্ছে আমাদেরকে এক যোগ করতে হবে। যোগ করে যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে হচ্ছে আমাদের এই মাঝের যে ঘরটা সেই ঘরটাতে বসাতে হবে আর কি। সো আমরা আরেকটা জিনিস এখান থেকে বলতে পারি, যখন আয়ের ভ্যালু আর জের ভ্যালু একই সাথে কমবে, লাইক I-1 আর J-1 হবে, ওটা কি মিন করে, লেফটে যে টপে যাওয়া। তার মানে আলটিমেটলি কিন্তু আমরা বলতে পারি আমরা কিন্তু আসলে ডায়াগোনাল যে ভ্যালুটা ছিল বা কর্ণ বরাবর যে ভ্যালুটা ছিল, ওই ভ্যালুর সাথে এই যে কর্ণ বরাবর যে 0 ছিল ওই জিরোর সাথে হচ্ছে আমরা এক যোগ করব। তাহলে ফাইনালি কিন্তু এখানে আমরা আসলে একটা 1 পাবো আর কি। তার মানে আমরা বলতে পারি যখন আমাদের ম্যাচ হবে তখন আমরা 1 প্লাস কি করব, এই এলসিএস I-1 J-1, যেটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতে পারি হচ্ছে আমাদের ডায়াগোনাল ভ্যালু। আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এখন থেকে মাথায় রাখবো যে
যখনই হচ্ছে কোনো একটা ম্যাচ আমাদের হবে, আমরা আলটিমেটলি ডায়াগোনালের সাথে হচ্ছে এক যোগ করব ওই টেবিলটাকে ফিল আপ করার জন্য আর কি। ওকে, সো আমরা হচ্ছে তাহলে এই ফার্স্ট এই জায়গাটা ওয়ান পাইলাম, এবং এই ওয়ানটা কার জন্য আসছে, এই ওয়ানটা কিন্তু হচ্ছে আমাদের এই জিরো, যেটা এই জিরোটার জন্য আসছে আর কি, এই আমাদের ওয়ানটা। ওকে, এর পরের যে ঘরটা আছে সেই ঘরটাতে আমরা যাই। এই ঘরটাতে তাহলে হচ্ছে আমরা এখন দেখবো যে কি আসে। তো এই ঘরটাতে আমরা দেখতে পারতেছি মিসম্যাচ হচ্ছে, বিকজ এই ঘরটার রো বরাবর আছে এ, কলাম বরাবর আছে এন, আর যেহেতু এ আর এন পরস্পর মিসম্যাচ হয়, তো মিসম্যাচের রুলটা কি ছিল আমাদের, যে তখন আমাদের ম্যাক্স নিতে হবে লেফট আর টপের। এখন এই ঘরের জন্য আমার লেফটে আছে ওয়ান, আর এই ঘরটার জন্য আমার টপে আছে জিরো। সো তাদের যদি হচ্ছে ম্যাক্স আমরা নেই, তো ওয়ান আর জিরোর ম্যাম অবশ্যই হচ্ছে ম্যাক্স নিলে ওয়ান আসবে, তার মানে এই ঘরটাতে আমার ওয়ান আসতেছে। আচ্ছা, এরপর এই ঘর যদি এই ঘরের যদি কথা আমরা বলি, এই ঘরে কিন্তু এর সাথে এ ম্যাচ হয়েছে। ম্যাচ হইলে আমাদের কাজ কি, ম্যাচ হইলে আমাদের কাজ হচ্ছে ওয়ান প্লাস ডায়াগোনাল ভ্যালু। সো তোমার ডায়াগোনালে যে ভ্যালুটা থাকবে তার সাথে এক যোগ করতে হবে। তো এই ঘরটা আমরা ফিল আপ করার সময় আমার ডায়াগোনালে দেখবো কত আছে। তো আমরা দেখতে পারতেছি আমাদের ডায়াগোনালে আছে জিরো, তো এই জিরোটার সাথে আমরা এক যোগ করব। এই জিরোর সাথে যখন আমরা এক যোগ করব, তাহলে আমার এই যে ঘরটা, এই ঘরটাতে আমার ওয়ান চলে আসতেছে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে ওয়ান গুলা কার জন্য আসতেছে, এই ওয়ানটা কিন্তু আসছে এই জিরোটার জন্য। সো এই ব্যাপারটা আবার, এই ওয়ানটা কিন্তু আসছিল তার লেফটের ওয়ানের জন্য, এই ওয়ানটা কিন্তু আসছিল আবার এই জিরোটার জন্য। সো কোনটা কার জন্য আসতেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাটার করে। ওকে, তারপরে যদি আমরা ঘরে যাই, এই ঘরে কিন্তু মিসম্যাচ হয়েছে। সো মিসম্যাচ হইলে আমাদের লেফট আর টপের ম্যাক্স, সো লেফটে ওয়ান টপে জিরো, তাহলে তাদের ম্যাক্স না মানে হচ্ছে এখানে ওয়ান আসবে। সেম কথাটা এখানে, এখানে এয়ার এ ম্যাচ হয়েছে, তার মানে এই জায়গায় ওয়ান আসবে। কি হবে, এই ডায়াগোনালের সাথে এক যোগ করবো, তাহলে আমাদের এই ঘরটা তো ওয়ান আসলো আর কি। সো এইভাবে করে আমরা আসলে টেবিলটা ফিল আপ করবো আর কি। দেন আমরা যদি এই ঘরটাতে আসি, এখানে এন আর পি মিসম্যাচ, তার মানে জিরো আসবে, কারণ লেফট আর টপে জিরো ছিল। এই ঘরটাতে এ আর এন এর মিসম্যাচ, তার মানে লেফট আর টপের ম্যাক্স নিব, লেফটে জিরো টপে ওয়ান, তার মানে এদের ম্যাক্স নিলে ওয়ান আসতেছে। তারপর এই ঘরটাতে যদি আমরা আসি, এখানে কিন্তু দেখো এই যে এন আর এন কিন্তু হচ্ছে এখানে আমাদের ম্যাচ হয়েছে আর কি। ম্যাচ হলে ডায়াগোনালের সাথে এক যোগ করা, সো আমাদের ডায়াগোনালে অলরেডি ওয়ান ছিল। সো এই ওয়ানের সাথে হচ্ছে আমরা এখানে ওয়ান অ্যাড করে দিব, বা আমাদের ম্যাচ করে দিব আর কি। সো এখানে আমাদের টু চলে আসলো আর কি। আমি একটা কাজ করি, যে সকল জায়গায় ডায়াগোনাল পাইছি তাদেরকে আমি একটু আলাদা কালার দিই। ধরো হচ্ছে এখানে একটা ডায়াগোনাল ছিল, এখানে একটা ডায়াগোনাল ভ্যালু ছিল, তারপর এখানে একটা ডায়াগোনাল ছিল যেহেতু এখানে এ আর এ ম্যাচ করছে, আর এখানেও হচ্ছে একটা ডায়াগোনাল ভ্যালু ছিল। তো শুধু ডায়াগোনাল গুলো যেখানে আমি পাবো বা যেখানে ম্যাচ পাবো সেই জায়গাগুলো আমি একটু অন্য কালার দিব আর কি। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা দেখি এই জায়গায় হচ্ছে মিসম্যাচ হয়েছে বিকজ এন আর এ। সো লেফট আর টপের ম্যাক্স নিতে হবে, লেফটে টু ছিল টপে ওয়ান ছিল, তাহলে ম্যাক্স নিলে আসবে দুই। এখানেও মিসম্যাচ, তাহলে আমরা ম্যাক্স নিব, লেফট আর টপের দুই আসবে। এখানেও মিসম্যাচ, তার মানে দুই আসবে। দেন আমরা এই ঘরটাতে আসতেছি, এই ঘরেও মিসম্যাচ, তার মানে জিরো। এই ঘরে ম্যাচ হয়েছে, ম্যাচ হলে ডায়াগোনালের সাথে এক যোগ করো, তো ডায়াগোনাল জিরো ছিল, তার সাথে এক যোগ করলে আমাদের এই ঘরটাতে ওয়ান আসবে। তো এটাকে আমি হচ্ছে অন্য কালার দিলাম। তারপর যদি হিসাব করি এই ঘরটার কথা, এই ঘরে হচ্ছে মিসম্যাচ হয়েছে বিকজ কলামে আছে এন, রোতে আছে এ। সো মিসম্যাচ হলে হচ্ছে আমাদের লেফট আর টপের ম্যাক্স নেওয়া। So আমার টপে দুই ছিল, আমরা টপের দুইটাকে নিব। এই ঘরে ম্যাচ হয়েছে, তো এই ঘরে যেহেতু ম্যাচ হয়েছে, তাহলে আমরা কিন্তু আলটিমেটলি বলতে পারি এখানে বাড়বে আসলে। তো আমাদের হচ্ছে ডায়াগোনাল অলরেডি ছিল দুই, তাহলে আমাদের এই ঘরটাতে আসবে কিন্তু তিন, কারণ এখানে ম্যাচ হয়েছে আমাদের। সো টু প্লাস ওয়ান হচ্ছে, সো টু প্লাস ওয়ানের কারণে এই ঘরটা আমাদের তিন আসলো। পরের ঘরটাতে যদি যাই, মিসম্যাচ হয়েছে, সো লেফট টপে ম্যাক্স নিব, লেফটে ছিল তিন, টপে ছিল দুই, সো আমরা তিন নিচ্ছি। এই ঘরটাতে আবার এয়ার এ ম্যাচ হয়েছে, তার মানে এই ঘরটাতেও তিন আসবে। এটাকে হচ্ছে আমি ব্লু মার্ক করলাম, কারণ এখানে ম্যাচ হয়েছিল, এই দুইয়ের সাথে একটা যোগ হয় আর কি। এরপরে ঘরে আমরা আসতেছি এখানে, তাহলে এটা তাড়াতাড়ি করে ফেলি। মিসম্যাচ হয়েছে, সো জিরো। মিসম্যাচ হয়েছে, সো ওয়ান। এখানে ম্যাচ হয়েছে, তাহলে এখানে আসবে দুই, এটা ডায়াগোনাল থেকে আসতেছে। তারপর এখানে এই সবগুলো ঘরে মিসম্যাচ হবে, তার মানে ম্যাক্স নিলেই হবে। সেখানে ম্যাক্স হচ্ছে তিন লেফট টপে, এখানেও তিন, আর এখানে হচ্ছে তিন। সো এটা করে ফেললাম। লাস্ট ঘরে আসি, এখানে মিসম্যাচ, সো জিরো। এখানে আমাদের ম্যাচ হয়েছে, তার মানে আসবে ওয়ান। এই ওয়ানটা আসবে হচ্ছে এই জিরো প্লাস ওয়ান থেকে, সেটাকে আমি কালার দিলাম ডিফারেন্ট। আর এরপরের ঘরে হচ্ছে মিসম্যাচ, তার মানে আমি হচ্ছে ম্যাক্স নিব। উপরে টপে ম্যাক্স ছিল, এই ঘরে ম্যাচ হয়েছে, তার মানে আমার টু প্লাস ওয়ান করে এটা হয়ে যাবে আমার থ্রি। তারপর আমরা এই ঘরে আসবো, এই ঘরে মিসম্যাচ, তার মানে লেফট টপের মধ্যে ম্যাক্স নিব, লেফট টপে ম্যাক্স নিলে দুইটাই তিন ছিল, যে কোনো একটা তিন নিলেই হবে। আর ফাইনালি এই ঘরও কিন্তু আবার আমাদের ম্যাচ আসছে এ আর এ, তার মানে ডায়াগোনাল প্লাস ওয়ান করবো। ডায়াগোনাল আমাদের তিন ছিল, তাহলে এই তিনের সাথে এক যোগ করে দিব, তাহলে আমাদের আসবে ফোর। সো এইখানে আমাদের এই ফোর যেটা সেটা চলে আসলো আর কি।
তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের দুইটা স্ট্রিং ছিল বানানা আর পানামা, এই দুইটা স্ট্রিং কে যখন হচ্ছে আমরা বলবো যে এই দুইটা স্ট্রিং এর আলটিমেটলি এলসিএস এর ভ্যালু কত বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কত, সেই লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা বা আমাদের যে ফাইনাল অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 4। তার মানে বানানা আর পানামা এই দুইটা লেটারকে নিয়ে যখন আমরা কাজ করতেছি, এদের এলসিএস এর ভ্যালু যেটা, সেই এলসিএস এর ভ্যালুটা হচ্ছে 4। এবং এটা কিন্তু দেখো অনেক তাড়াতাড়ি হচ্ছে আমরা করতে পারলাম, এটা টাইম কমপ্লেক্সিটি কিন্তু খুব ইজি। লাইক তোমাকে দুইটা ফর লুপ চালাইতে হচ্ছে, একটা রো বরাবর আর একটা হচ্ছে কলাম বরাবর আর কি, এবং এই দুইটা ফর লুপ চালিয়ে তুমি ইজিলি ফাইনাল অ্যান্সারে পৌঁছে যেতে পারবা যে এই দুইটা লেটারের কমন সাবসিকুয়েন্সটা বা এলসিএস এর লেনটা কত হবে। এন্ড মজার বিষয়, তুমি শুধু যে এলসিএস এর লেনটা যে বের করতে পারবে এটাও না, তুমি এটার পাশাপাশি এই সেম টেবিলটাকে ব্যবহার করে এদের মাঝে স্ট্রিংটাও বের করতে পারবা, যে অ্যাকচুয়ালি কোন স্ট্রিং এর জন্য লেনটা হচ্ছে 4 আসছে, মানে তাদের ওই কমন সাবসিকুয়েন্সটা অ্যাকচুয়ালি কি ছিল, সেই কমন সাবসিকুয়েন্সটাও এখান থেকে বের করা সম্ভব। কিভাবে? এটা বের করতে গেলে হচ্ছে আমাদের দেখতে হবে যে আমরা একদম এখন আমরা কি করব, বটম আপ অ্যাপ্রোচ ব্যবহার করব, মানে একদম আমরা শেষ থেকে শুরু করে এবার উপরের দিকে উঠবো। তা আমরা যদি বটম আপ অ্যাপ্রোচটা ব্যবহার করি, তাহলে আমাদের এখানে 4টা আছে। আমরা দেখবো যে কোথায় কোথায় ম্যাচ হয়েছে, তাহলে এই 4টা কিন্তু ম্যাচের জন্য আসছিল এই 3 থেকে আর কি। তাহলে আমি এ কালারটাকে আমি ইন্ডিকেট করলাম, কারণ হচ্ছে এখানে একটা ম্যাচ আসছে। এই 4টা আসছিল হচ্ছে এই 3-এর কাছ থেকে, তাহলে আমি এখন এই 3-এর কাছে গেলাম। এখন আমাদের মাথায় রাখতে হবে এই 3টা কোথা থেকে আসছিল, এই 3টে এখানে কিন্তু মিসম্যাচ ছিল, দ্যাট মিনস এটা আইদার টপ থেকে আসছে অথবা লেফট থেকে আসছে, এবং টপ আর লেফটে দুইটাই 3 ছিল, সো যে কোনো একটা 3 নিলেই হলো, ম্যাটার করে না। সো আমি ধর এই 3টাকে পিক করলাম। এখন দেখি এই 3টা কোথা থেকে আসছে। এই 3 এখানে কিন্তু মিসম্যাচ হয়েছিল, কারণ এখানে এ আছে আর এন আছে, সো যেহেতু এখানে মিসম্যাচ আছে তাহলে আলটিমেটলি এটা লেফট বা টপ থেকে আসবে। তো আমি দেখতে পারতেছি লেফটে 2 আর টপে 3, তার মানে এটা লেফট থেকে আসে নাই, কারণ ম্যাক্স তো আসলে লেফটে না, ম্যাক্স আছে টপে, তার মানে এটা এই জায়গা থেকে আসছে, এই 3-এর কাছ থেকে। এই 3-এর জায়গায় কিন্তু তার মানে দেখো ম্যাচ হয়েছিল, বিকজ এখানে এ আছে আর এ আছে, তার মানে এই এ লেটারটা হচ্ছে আমাদের এখানে কাউন্ট করতে হবে, কারণ এই 3-এর ঘরটাতে কিন্তু ম্যাচ ছিল। তার মানে এখন আমাকে দেখতে হবে এই 3টা কোথা থেকে আসছে, এই 3টা কিন্তু ডায়াগোনাল থেকে আসছিল, বিকজ এখানে যেহেতু ম্যাচ হয়েছে, তার মানে এই 3টা আসছে এই 2-এর কাছ থেকে। এবং এই যে 2-এর ঘরটা এখানেও কিন্তু ম্যাচ হয়েছিল, বিকজ এখানে এন আছে এন আছে, তার মানে যেহেতু এখানে ম্যাচ হয়েছে, এটাকে আমরা আলাদা করে হচ্ছে কালার করব। দেন আলটিমেটলি দেখবো যে এই দুইটা কোথা থেকে আসছে, এই দুইখানে যে এখানে যেহেতু ম্যাচ হয়েছিল, তার মানে এটাও ডায়াগোনাল থেকে আসছিল এই 1-এর কাছ থেকে। এবং এই 1-এর ঘরটাতেও কিন্তু দেখো ম্যাচ আসছে, লাইক এখানে এ ছিল এ ছিল, তার মানে এই এটাকেও হচ্ছে আমরা আলটিমেটলি কালার করে দিলাম। এই 1টা তাহলে কোথা থেকে আসছে, যেহেতু এখানে ম্যাচ হয়েছে, এটা একটা ডায়াগোনাল থেকে আসছে 0 থেকে। সো এই 0টা হচ্ছে এখন যেখান থেকে আসুক না কেন, 0 তো উপরে থেকে যাক বা লেফট থেকে আসুক টপ থেকে আসুক ম্যাটার করবে না। সো আলটিমেটলি আমরা আসলে একদম বটম আপ অ্যাপ্রোচে এই 4টা কোথা কোথা থেকে আসছে সেই রাস্তাটা বের করলাম, এবং সেই রাস্তাটা বের করার সময় আমাদের কোন কোন লেটার গুলো ব্যবহার হয়েছিল সেগুলো কিন্তু আমরা বের করে ফেলছি। So, আমাদের যে যে লেটার ব্যবহার হয়েছে সেটা হচ্ছে এ এন এ এ, এবং এই এ এন এ এটারই কিন্তু আলটিমেটলি যে হচ্ছে লেন্থ সেটা কিন্তু দেখো 4। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা, যে আমাদের যে দুইটা লেটার দেওয়া হয়েছিল, একটা হচ্ছে বানানা আর একটা হচ্ছে ব্যানানা আর একটা হচ্ছে পানামা, এই দুইটা লেটারের যে এলসিএসটা হবে বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স হবে সেটা লেন্থ হবে 4, এবং সেই সাবসিকুয়েন্সটা হবে হচ্ছে এ এন ডাবল এ, বা এটা হচ্ছে আমাদের এই সাবসিকুয়েন্সটা আর কি। সো এইভাবে আমরা আলটিমেটলি ডাইনামিক প্রোগ্রামিংটা ব্যবহার করার মাধ্যমে খুব ইজিলি যে কোনো টাইপের দুইটা স্ট্রিং দেওয়া থাকলে তার এলসিএসটা ইজিলি বের করতে পারবো। আর আগের মতো হচ্ছে আমাদেরকে সবগুলো অপশন এক্সপ্লোর করতে হবে না, বা ব্রুট ফোর্স এর মতো এই সিস্টেমটা অনেক বেশি কমপ্লেক্স হবে না আর কি। তোমরা বাসায় এটার জন্য হচ্ছে প্র্যাকটিস করবা। তোমরা হচ্ছে আর দুইটা স্ট্রিং নিবা, একটা নিবা হচ্ছে হিউম্যান, HUMAN, এটা একটা স্ট্রিং নিবা। আর একটা হচ্ছে নিবা শিম্পাঞ্জি, সেটার বানানটা হচ্ছে এরকম CHIMPANZEE। তো এই দুইটা স্ট্রিং কে নিয়ে হচ্ছে বাসায় ক্যালকুলেশন করবে, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস থাকবে, যে আলটিমেটলি এদের এই দুইটা যে স্ট্রিং আছে তাদের জন্য হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা কত আসে আর কি। যদি হচ্ছে কোনো ভুল না করে থাকো পুরো প্রসিডিউরটাতে, তাহলে দেখবো যে হচ্ছে লেনটা খুব সম্ভবত হচ্ছে 5-এ আসবে আর কি। আরো একটা প্র্যাকটিস করো, আরেকটাতে হচ্ছে নিবা হইলো অ্যালগোরিদম, এই কথাটাকে, এই স্ট্রিংটাকে। আরেকটা নিবা হচ্ছে লিথিয়ামকে, LITHEUM, এটা আর কি। এই দুইটাও ট্রাই করে দেখিও যে এই দুইটা কত আসছে আর কি। সো এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করে দেখিও।
ফরম্যাটটা তো বললামই, যেভাবে আছে এভাবে করে করতে হবে। আর অলওয়েজ হচ্ছে এই সুডো কোডটা মাথায় রাখলেই হবে যে ম্যাচ করলে আমরা আসলে কোথা থেকে ভ্যালু ক্যাপচার করতেছি, আর ম্যাচ না করলে আমরা আলটিমেটলি কোথা থেকে হচ্ছে ভ্যালু গুলাকে ক্যাপচার করবো। এবং এটাই কিন্তু দেখো এই ডিপির এর মেথড গুলাকে ফলো করে যে আমরা কিন্তু প্রতিটা ছোট ছোট সাব প্রবলেম, এই প্রত্যেকটা ঘর কিন্তু এক একটা ছোট ছোট সাব প্রবলেম, এই প্রতিটা সাব প্রবলেমকে সলভ করে করে আমরা কিন্তু ফাইনাল প্রবলেমে পৌঁছে গেছি। এবং খেয়াল করো সেকেন্ডটাও কিন্তু এখানে ভায়োলেট হয় না, বা সেকেন্ড প্রপার্টিটাও কিন্তু এখানে ঠিক আছে। সেটা কি, প্রত্যেকটা সাব প্রবলেমকে মানে সলভ করার সময় আমরা কিন্তু সেম মেথড ব্যবহার করছিলাম। সেম মেথডটা কি, এই যে সুডো কোডটা আমরা কিন্তু ব্যবহার করছি প্রত্যেকটা ঘর ফিল আপ করার সময়, প্রত্যেকটা ঘরগুলাকে ফিল আপ করার সময় আমরা এটা ইউজ করছি। এইগুলা প্রথম জিরো গুলাকে করে নেই, বিকজ জিরো গুলা তো আসলে অ্যাজাম্পশন, মানে এগুলো তো আমাদের ইনিশিয়াল ভ্যারিয়েবল, এই জন্য প্রয়োজন হয় নাই। বাট যেগুলা মেইন সাব প্রবলেম ছিল, প্রত্যেকটা সাব প্রবলেম কিন্তু আমরা এই সুডো কোডটা ফলো করেই হচ্ছে করছিলাম। এই কারণে কিন্তু এই প্রবলেমটাকে আমরা বলতে পারি এটা অ্যাকচুয়ালি ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করে আমরা আসলে এই প্রবলেমটাকে সলভ করছি আর কি। So এইভাবে আমরা আলটিমেটলি এলসিএস টা বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স যেটা আছে সেই প্রবলেমটাকে সলভ করতে পারি আর কি। সো এটার পর আমরা আমাদের হচ্ছে সেকেন্ড প্রবলেম দেখব, যেটা হচ্ছে আমাদের বাইনারি ন্যাপস্যাক। এবং এই বাইনারি ন্যাপস্যাকটাকে হচ্ছে আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে হচ্ছে সলভ করবো আর কি। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম, বাইনারি ন্যাপস্যাক। ওকে, সো লাস্ট যে হচ্ছে অনলাইন ক্লাসটা ছিল, যেখানে হচ্ছে আমি গ্রিডি পড়ানোর সময় এই চোরের যে গল্পটা বলতেছিলাম, ওই প্রবলেমের নাম যদি তোমাদের মনে থাকে, ওইটার নাম ছিল অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। সো এটাই হচ্ছে ডিফারেন্স ছিল যে আগের প্রবলেমের নাম ছিল ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, এবং এখন যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের বাইনারি ন্যাপস্যাক। সো ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের আইডিয়াটা কি ছিল, সেটা ছিল যে আচ্ছা, যে তুমি হচ্ছে কারো বাসায় চুরি করতে গেলা, তো তার বাসায় যখন তুমি আইটেম গুলা দেখতে পারবা, তো ওইখানে একটা অপশন ছিল যে আইটেম গুলা চাইলে তুমি কিন্তু ফ্র্যাকশন নিতে পারো। এবং আমাদের কন্ডিশন আমি ভাবে বলে দিছিলাম যে ধরো তুমি এই বাসায় যখন চুরি করতে গেলা, তুমি দেখতে পারলা যে ফর এক্সাম্পল তুমি দেখতে পারলা যে এই আইটেমটা 3 কেজি আছে, এবং এই আইটেমের ধরো প্রাইস হচ্ছে 240 টাকা। তো তুমি এখন যেটা করতে পারো, আইদার এই আইটেমটাকে 3 কেজি পুরোটাও নিতে পারো, বা তুমি চাইলে হচ্ছে এই আইটেমটার বললা যে 2 কেজি নিবা, 2 কেজি নিলে তোমার প্রাইস কমে 160 টাকা হবে, 1 কেজি নিলে প্রাইস কমে 80 টাকা হবে। তো তুমি চাইলে ফ্র্যাকশনও নিতে পারো, চাইলে নাও নিতে পারো, লাইক তোমার কাছে অনেক অপশন ছিল। বাট বাইনারি ন্যাপস্যাক প্রবলেমটা ডিফারেন্সটা হচ্ছে শুধু এই জায়গাটাতে, সেটা হচ্ছে এইবার তুমি আর এই ফ্র্যাকশনটা করতে পারবা না। তার মানে বাইনারি মানে কি, বাইনারি মানে কিন্তু 0 1, মানে জিরো মানে হচ্ছে আইদার কিচ্ছু নিবা না, আর ওয়ান মানে কিন্তু আইদার ফুললি তোমাকে নিতে হবে। তো এবার ডিফারেন্সটা হচ্ছে, এবার এই যে এই আইটেমটা আছে এটার কোনো রকমের ফ্র্যাকশন করা সম্ভব না। আইদার এটা তুমি এটাকে পুরোটা নিবা, নিলে হচ্ছে ফুল মানে তোমাকে আইটেমটা নিতে হবে, আর তা না হলে আইটেমটা কিচ্ছু তুমি নিতে পারবে না, পুরোটাই তোমাকে আসলে ফাঁকা রাখতে হবে। এখন হচ্ছে যে শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করে দিলে আমাদের এই প্রবলেমটা বাইনারি ন্যাপস্যাক প্রবলেমে কনভার্ট হয়ে যায় আর কি। তো এটাই হচ্ছে দুইটা প্রবলেমের মধ্যে ডিফারেন্সটা। মজার বিষয় হচ্ছে এই ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটা কিন্তু হচ্ছে আমরা গ্রিডির মাধ্যমে সলভ করতে পারি, যেটা আমরা দেখলাম আগে, একটা স্টুডেন্ট হচ্ছে অলরেডি এটা সলিউশনটা বলে দিছিল। কিন্তু এই বাইনারি ন্যাপস্যাক যে প্রবলেমটা, এটা কিন্তু আমরা গ্রিডির মাধ্যমে সলভ করতে পারবো না। ওই যে আগের ক্লাসে আমরা যে গ্রিডি মেথডটা দেখছিলাম, যে আমরা প্রাইস কে ওয়েট দ্বারা ভাগ করব, ভাগ করে সলিউশনে যাব, ওইভাবে করলে দেখবা ভুল অ্যান্সার আসবে। এই জন্য বাইনারি ন্যাপস্যাক প্রবলেমটাকে সলভ করার সময় আমাদেরকে ডিপি বা ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে হচ্ছে সলভ করতে হয়, বা ওইভাবে হচ্ছে করতে হয় আর কি। তাহলে তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে আচ্ছা, বাইনারি ন্যাপস্যাকটা কেন আমরা গ্রিডির মাধ্যমে সলভ করতে পারতেছি না, বা আগের মেথডটা কেন আমরা করতে পারবো না। তো আমি তোমাকে একটা কাউন্টার এক্সাম্পল দেখাই যে আসলে কেন বাইনারি ন্যাপস্যাকটা আমরা গ্রিডির মাধ্যমে করতে পারি না, সেটা আর কি। ওকে, তাহলে হচ্ছে আমরা ওরকম একটা নিই। সো আমরা হচ্ছে একটা এক্সাম্পল নিচ্ছি তাহলে, হ্যাঁ, এবং আমরা বাইনারি ন্যাপস্যাক দিয়ে হচ্ছে এটা করব। তাহলে ধরো আমাদের কাছে একটা ন্যাপস্যাক দেওয়া আছে, এবং বলে দেওয়া আছে ন্যাপস্যাকের সাইজ হচ্ছে 8 কেজি। তার মানে তুমি এখানে টোটাল 8 কেজি নিতে পারবা। আর ওই আমাদের বাইনারি ন্যাপস্যাকের মতো হচ্ছে অনেকগুলো আইটেম দেওয়া থাকবে। ধরো আমাদের আইটেম গুলো দেওয়া আছে হচ্ছে চারটা, ABCD, এই হচ্ছে আমাদের চারটা আইটেম। তারপর হচ্ছে আইটেমের প্রাইস থাকবে, আর আইটেমের হচ্ছে কিছু ওয়েট থাকবে আর কি। এবার কিন্তু বাইনারি ন্যাপস্যাক করতেছে মানে আমরা কিন্তু ফ্র্যাকশন নিতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন ধরো আমাদের হচ্ছে আইটেমের আলটিমেটলি কিছু প্রাইস বলে দেওয়া আছে আর কি। ফর এক্সাম্পল ধরো প্রথম আইটেমের প্রাইস হচ্ছে 100, বি আইটেমের ধরো প্রাইস 60, সি আইটেমের প্রাইস 60, আর লাস্টের আইটেমের ধরো প্রাইস 20। আর ওয়েট গুলো ধরো বলা আছে 5, 4, 4, আর এটা ধরো হচ্ছে বলা 4, এটাও 4। এখন আমাদের টার্গেট কি ছিল, আমরা হচ্ছে সবার প্রাইস বাই ওয়েট আগে বের করতাম, তারপর যেগুলো প্রাইস বাই ওয়েট বেশি সেগুলোকে হচ্ছে আমি নিতাম।
এখন এটার প্রাইস বাই ওয়েট করলে এটা আসবে হচ্ছে কত, 100/5 করলে আসবে 20। তারপর আছে 60/4, 60/4 করলে আসবে হচ্ছে আমার 15, আবার 60/4 করলে আসবে আমার 15, আর 20/4 করলে আসবে হচ্ছে 5। এটা আর কি, হ্যাঁ। এখন তুমি যদি, এটা কিন্তু আপনার গ্রিডি মেথড ছিল, এখন গ্রিডি মেথডে তুমি কি বলবা, তুমি বলবা যে আচ্ছা যেহেতু হচ্ছে প্রাইস বাই ওয়েট এই আইটেমটা বেশি, সাথে সাথে এই আইটেমটাকে পিক করো, তাহলে তুমি এই আইটেমটাকে পিক করবা। এবং এই আইটেমের যেহেতু বাইনারি ন্যাপস্যাক, তার মানে পুরোটাই নিতে হবে, এখানে কোনো ফ্র্যাকশন আসবেও না এমন। এই আইটেমের জন্য তুমি 100 টাকা পাইলা পুরোটাকে পিক করার পর। আচ্ছা, এরপর হচ্ছে দেখবা যে তুমি বি আইটেমকে নিতে চাও, কিন্তু এই যে কোশ্চেন হলো, তুমি কি আসলে বি আইটেমটাকে নিতে পারবা? বি আইটেমটা কিন্তু নিতে পারবা না, কারণ তোমার ন্যাপস্যাকের সাইজটা কিন্তু 8 কেজি ছিল, অলরেডি কিন্তু 5 কেজি ওটা ফিল আপ হয়ে গেছে। এরপর যদি এখন বি নিতে যাও তাহলে কিন্তু 9 কেজি হয়ে যাবে, 4 কেজি নিতে পারবা না। ইভেনচুয়ালি তুমি সিও নিতে পারবা না, ডিও নিতে পারবা না। আর কেন নিতে পারবো না, আমরা কিন্তু বাইনারি বলতেছি, তার মানে নিলে পুরো 4 কেজি নিতে হবে, আর না নিলে হচ্ছে কিচ্ছু নিতে পারবো না, মানে ফাঁকা অবস্থায় চলে আসতে হবে আর কি। তো আমি এখন দেখতে পারতেছি এই গ্রিডি মেথডে করলে কি সমস্যা হচ্ছে, আমি কিন্তু হচ্ছে এই শুধু এই আইটেমটাকে নিতে পারলাম, আর কোনো আইটেমকে নিতে পারলাম না। আমি ম্যাক্সিমাম প্রফিট কিন্তু 100 টাকা গেইন করতে পারবো এই বাইনারি ন্যাপস্যাকের জন্য। কিন্তু বাস্তবে কিন্তু আসলে এই প্রবলেমটার সলিউশন কিন্তু 100 টাকা না। তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো, যে অ্যাকচুয়ালি কিন্তু তোমার চুরি করা উচিত ছিল বি আইটেমটা আর হচ্ছে সি আইটেমটা। কারণটা কি, বি আইটেমটা 4 কেজি, সি আইটেমটাও 4 কেজি, তার মানে 4 4 8 কেজি ন্যাপস্যাকটা পারফেক্টলি হচ্ছে তুমি নিতে পারতেছো। এবং টাকাটাও কিন্তু বেশি পাবা, বি আইটেমে 60 টাকা ছিল, সি আইটেমও 60 টাকা ছিল, সো ফাইনালি কিন্তু তুমি প্রফিট গেইন করতে পারবা 120 টাকা। এইটাই হচ্ছে ডিফারেন্সটা, যে তুমি যদি বাইনারি ন্যাপস্যাকে হচ্ছে এই গ্রিডির মেথডটা অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম প্রফিট গেইন করতে পারবে না। সো এই কারণে বাইনারি যে ন্যাপস্যাকটা আছে, বাইনারি ন্যাপস্যাকের সময় আমরা গ্রিডিটাকে অ্যাপ্লাই করতে পারবো না। ফ্র্যাকশনাল ন্যাপস্যাক হলে কোনো সমস্যাই ছিল না, তুমি ইজিলি ফ্র্যাকশন নিতে পারতা। বাট বাইনারির সময় হচ্ছে আমরা গ্রিডি ব্যবহার করতে পারবো না, এটার জন্য আমাদের ডিপি মেথড বা ডাইনামিক প্রোগ্রামিং মেথডটা শিখতে হবে আর কি। And এটা জাস্ট আমি একটা কাউন্টার এক্সাম্পল দেখালাম যে কেন হচ্ছে আমরা বাইনারি অ্যাপসেটটা আমরা আলটিমেটলি ডিপি দ্বারা সলভ করি, সেটার ব্যাপারটা আর কি। এখন তাহলে আমরা দেখবো যে কেমনে হচ্ছে সলিউশনটা অ্যাকচুয়ালি হবে আমাদের বাইনারি অ্যাপসেটের জন্য আর কি, সেটা। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের আবার টেবিলে যাই। সো আমরা এখন হচ্ছে বাইনারি অ্যাপসেটটা দেখবো যে এটার ডাইনামিক প্রোগ্রামিং এর যে সলিউশনটা, সেই সলিউশনটা আসলে কি। তো এক্ষেত্রেও আমাদের হচ্ছে ওই আইটেম, প্রাইস এগুলো বলা থাকবে। তো আমরা হচ্ছে একটা টেবিল নিয়ে নিই, যেখানে হচ্ছে ধরো আমাদের আইটেম বা প্রাইস এগুলো হচ্ছে বলা আছে আর কি। সো আমরা হচ্ছে 3 into 5 নিলেই মনে হয়, বা 5 into 3, হ্যাঁ 3 into 5 নিলেই হবে। সো ধরো হচ্ছে আমাদের এখানে কিছু আইটেম বলা থাকবে, আমাদের হচ্ছে আইটেম গুলার ওয়েট বলা থাকবে, আর সেই আইটেমের হচ্ছে প্রাইস গুলো হচ্ছে বলা থাকবে। সো ধরো আমাদের আইটেম আছে এ, বি, সি এন্ড হচ্ছে ডি, গুলো হচ্ছে আমার আইটেম গুলো। আর আইটেমের হচ্ছে ওয়েট গুলো ধরো বলা আছে হচ্ছে 2-3 কেজি, এটা ধরো হচ্ছে 4 কেজি, আর হচ্ছে 3 কেজি। আর আইটেমের ধরো প্রাইস বলা আছে হচ্ছে 3, 4, এটা ধরো 5, এটা ধরো হচ্ছে 6। তো এইভাবে আমাদের আইটেমের প্রাইস গুলো বলা আছে। আর আমাদের হচ্ছে বলে দিছে যে আমাদের যে ন্যাপস্যাকটা থাকবে, সেই ন্যাপস্যাকের হচ্ছে লিমিট বলে দিচ্ছে 5 কেজি, তার মানে তুমি ম্যাক্সিমাম 5 কেজি অ্যামাউন্ট হচ্ছে এখান থেকে চুরি করতে পারতেছো আর কি। সো এখন আমরা যেটা করব যে এইটার জন্য একটা ডাইনামিক প্রোগ্রামিং, মানে এখানে যে আমরা টেবিলের মাধ্যমে করছিলাম সেভাবে টেবিলের মাধ্যমে আমরা এখানে একটা ডাইনামিক প্রোগ্রামিং সলিউশন দাঁড় করাবো আর কি, বাইনারি ন্যাপস্যাকের জন্য। ওকে। সো তাইলে এখানেও আমরা একটা কাজ করি, যে আমাদের যেহেতু টেবিল এমনও লাগে, সো আমরা আলটিমেটলি এখানে একটা টেবিল বানিয়ে ফেলি, কারণ টেবিলটা হচ্ছে আমাদের এমনও ইউটিলাইজ করতে হবে আর কি, সে কারণে। তাহলে আরেকটা আমরা টেবিল বানাচ্ছি, এটা হচ্ছে ডিপি টেবিল, ডাইনামিক প্রোগ্রামিং টেবিল। সো এটা মোটামুটি যেহেতু 4টা আইটেম আছে, তার মানে 6টা রো নিলেই হবে। আর যেহেতু এখানে আছে, এখানে 7টা নিলে হয়ে যাওয়ার কথা। সো আমরা আরেকটা টেবিল নিলাম, এই টেবিল গুলোতে হচ্ছে আমরা ভ্যালু বসাবো। সো আমরা এই যে কলাম আছে, এই কলাম বরাবর বসাবো হচ্ছে আইটেম গুলা। আর আমরা যে হচ্ছে এই প্রথম যে রোটা, এই প্রথম রো বরাবর হচ্ছে বসাবো আমাদের ক্যাপাসিটি গুলো আর কি। সো আমরা হচ্ছে আইটেম যদি বসে, প্রথমে আমরা বসাবো 0 আইটেম, মানে কোনো আইটেম না নিলে কি হবে। তারপর আমাদের এ আইটেম আছে, বি আইটেম আছে, সি আইটেম আছে, আর হচ্ছে ডি আইটেম আছে। সো আমরা আইটেম গুলো নিলাম। আর পাশাপাশি একটা কাজ করতে পারি, আইটেমের ওয়েট কে এখানে হচ্ছে নিয়ে নিতে পারে আর কি। যেমন এ আইটেমের ওয়েট ছিল হচ্ছে 2 কেজি, তো এটা আমাদের পরে হেল্প করবে আর কি, সাইডে লিখে রাখলে। বি আইটেমের ওয়েট হচ্ছে 3 কেজি, সি আইটেমের ওয়েট যেটা সেটা হচ্ছে 4 কেজি,
আর ডি আইটেম যেটা আছে সেটার ওয়েট হচ্ছে আবার 3 কেজি। সেভাবে আমার আইটেমের ওয়েট গুলো আমরা নিলাম। আর সেম ভাবে হচ্ছে আমাদের কলাম বরাবর আমরা ব্যাগের ক্যাপাসিটি গুলা নিব। সো ইনিশিয়ালি হচ্ছে ক্যাপাসিটি থাকবে 0। আর ক্যাপাসিটি ম্যাক্সিমাম কত হতে পারে, আমার নেক্সট সেকেন্ড ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি। তার মানে 0 থেকে শুরু করে আমরা আস্তে আস্তে বাড়বো। সো এটা হবে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, আর হচ্ছে 5 কেজি। সো আমরা তাহলে এই রো বরাবর এইগুলা হচ্ছে আমরা নিচে ক্যাপাসিটি গুলা, যদি ব্যাগের ক্যাপাসিটি 7 কেজি হতো তাহলে আরো তোমাকে 2টা এক্সট্রা কলাম দেওয়া লাগতো। আর যদি ধর আইটেম আরো 2টা থাকতো তাহলে এখানে তোমাকে এই প্রথম যে কলামটা আছে সেখানে আরো 2টা হচ্ছে জিনিস অ্যাড করতে হতো আর কি। আচ্ছা, যাই হোক। সো এই হচ্ছে আমাদের কারেন্ট যে টেবিলটা, কারেন্ট টেবিলের সিচুয়েশনটা। এখন এই টেবিলের ঘরগুলা কি মিন করে, এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আচ্ছা যে এই ঘরটা, এখানে যে আমি একটা ঘর এখানে একটা দাগ দিলাম, এই ঘরটা কি মিন করবে, তাহলে এই ঘরটা মিন করবে যে আমার কাছে এখন ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 3 কেজি। এবং এই ঘরটাতে আমি যদি এখন রো বরাবর যাই তাহলে আমি পাচ্ছি ABC। তার মানে এই ঘরটা মিন করবে যখন আমার কাছে ব্যাগের ক্যাপাসিটি 3 কেজি এবং আমার কাছে আইটেম হিসেবে ABC এই 3টা আইটেম আছে, তখন আমি ম্যাক্সিমাম কত প্রফিট গেইন করতে পারবো সেই সংখ্যাটা হচ্ছে আমাদের এই যে ঘরটা আছে এই ঘরটাতে হচ্ছে থাকবে। তার মানে আমাদের ফাইনাল আনসারটা কিন্তু এবারও আমাদের এই ফাইনাল ঘরটা, এই যে ঘরটা এখানে আমাদের ফাইনাল আনসারটা থাকবে। কারণ এই ঘরটা ইন্ডিকেট করতেছে যখন তোমার ব্যাগের ক্যাপাসিটি 5 কেজি এবং যখন তোমার কাছে আইটেম গুলো হচ্ছে ABCD সকল আইটেম গুলো আছে, তখন ফাইনালি আলটিমেটলি আমার কত হবে ফাইনাল যে প্রফিটটা সেটা আর কি। So সেই সংখ্যাটা আমাদের এই ঘরটাতে আমাদের থাকছে। সো এইভাবে আলটিমেটলি এই ঘরটাকে আমরা ফিল আপ করবো আস্তে আস্তে আর কি। এবং এই ঘরটা ফিল আপ করতে গেলে আমরা হচ্ছে ইনিশিয়ালি কিন্তু আমাদের ইনিশিয়াল ভ্যারিয়েবল গুলো ডিফাইন করতে পারি। যেমন এই ঘরটা আমাকে কি মিন করবে, এই ঘরটা আমাকে মিন করবে যে আমার কাছে আমার ব্যাগের ক্যাপাসিটি আছে 3 কেজি, কিন্তু খেয়াল করো আমার কিন্তু আসলে কোনো আইটিমি নেই। জিরো মানে হচ্ছে এখানে কোনো আইটিমি আসলে এক্সিস্ট করতেছে না। তো যখন কোনো আইটিমি থাকবে না তুমি আলটিমেটলি ব্যাগ নিয়ে যেতে কোনো লাভ নাই। লাইক 3 কেজির ব্যাগ নাও বা 5 কেজির ব্যাগ নাও না কেন, দ্যাট মিনস আমরা বলতে পারি যে আমাদের এই প্রথম যে রোটা এই প্রত্যেকটা রো এর ঘরে আমরা 0 বলতে পারি। কারণ তুমি যত কেজির ব্যাগই নিয়ে যাও না কেন, তোমার যদি কোনো আইটেমই না থাকে ওই বাসায় তাহলে তুমি আসলে কোনো প্রফিট গেইন করতে পারবে না। সো এই কারণে হচ্ছে এই ঘরগুলো আমরা 0 বলতে পারি। সেম কথাটা আমরা কিন্তু প্রথম কলাম এখানেও নিয়ে আসতে পারি। কারণ কি, কেউ যদি জিজ্ঞেস করে যে এই ঘরটা কি মিন করে, তুমি বলবো যে আচ্ছা এই ঘরটা মিন করতেছে যে আমার কাছে আইটেম আছে 3টা ওই বাসায় চুরি করার জন্য ABC, বাট তোমার ব্যাগের ক্যাপাসিটি কিন্তু 0, মানে তুমি ব্যাগই ধরো নিয়ে যাও নাই, তাহলে তুমি চুরি করতেও পারবে না। তার মানে আমাদের বলতে পারি প্রথম কলাম যেটা, এই প্রথম কলামের ঘরগুলো আমরা 0 বসে দিতে পারি। কারণ কি, একই কথা যে আলটিমেটলি হয়তো আমার কাছে আইটেম আছে অনেক, বাট আমি আসলে ব্যাগে নিয়ে যাই নাই চুরি করার জন্য, তার মানে কোনো প্রফিট আসলে গেইন করতে পারবো না। মানে পুরোটাই বলতে পারো আসলে এইটার যে বেস কেসটা ছিল ওই বেস কেসটার মতো আর কি। সো এই হচ্ছে আর কি আমাদের ব্যাপারটা। তো এখন আলটিমেটলি আমরা এই মাঝের যে ঘরগুলা, মাঝের ঘরগুলো ফিল আপ করবো এবং এই মাঝের ঘরগুলো ফিল আপ করার জন্য আমরা একটা সুডোকোড বানিয়ে নিবো। এখানে যেমন আমরা একটা সুডোকোড বানিয়ে নিয়েছিলাম আমাদের লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের জন্য, সেম ভাবে আমরা এটার জন্য একটা সুডোকোড বানাবো। ওকে, সো এটার জন্য যদি আমরা সুডোকোড বানাই তাহলে আমাদের দেখতে হবে এটার জন্য সুডোকোডটা কি হয় বা কিরকম হতে পারে। আচ্ছা, তো এখানেও হচ্ছে কিন্তু আমাদের তাহলে 2টা সিনারিও হচ্ছে আমাদের আসবে, যে আমরা কখন আইটেম নিতে পারবো আর কখন আইটেম নিতে পারবো না সে ব্যাপারটা আর কি। সো আমাদের হচ্ছে যদি আমরা দেখি আমাদের আইটেম ওয়েট যেটা আছে, মানে তুমি ধরো যে আইটেমটাকে চুরি করতে চাচ্ছ ওই আইটেমের তো একটা ওয়েট থাকবে। যেমন আমি এখানে এই জন্য পাশে দিয়ে রাখছি যে বি আইটেমের ওয়েট কত, সেটা হচ্ছে 3। সো আমরা যদি দেখি যে আমার আইটেম ওয়েট সেটা যদি হচ্ছে আমার ব্যাগের ক্যাপাসিটির থেকেই বেশি হয়ে যায়, সিনারিওটা যদি এমন হয় যে আইটেম ওইটাই ক্যাপাসিটির থেকে বেশি, তার মানে কি হচ্ছে যে তুমি কিন্তু আসলে ওই আইটেমটাকে তখন চুরি করতে পারবে না। কারণ হয়তো আইটেমের ওয়েটই হচ্ছে 5 কেজি, তোমার ব্যাগের ক্যাপাসিটি আছে 2 কেজি, তখন তো তুমি আসলে নিতে পারতেছো না। তো তখন আমরা কি করতে পারবো, এই অবজেক্টকে নিতে পারবো না। যখন অবজেক্টকে আমরা নিতে পারবো না তখন কেবলমাত্র আমরা আগের স্টেপের যে ভ্যালুটা ছিল, টপে আমাদের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে আমি কপি করতে পারবো। কারণ আমি আলটিমেটলি এখানে যদি 5 কেজি গেইন করি, যেহেতু আমি বি আইটেমটাকে নিতে পারতেছি না, তার মানে এখানেও আমার আলটিমেট প্রফিটটা 5 টাকাই হবে। So আমরা যেটা করতে পারি যে তখন আমরা বলতে পারি টপের ভ্যালুটাকে আমরা কপি করব। এটা করলে আমাদের তাহলে হয়ে যাচ্ছে আর কি। এটা কি মিন, এটা কোন সিনারিও মিন করতেছে, যখন আমরা বলতে পারি যে যখন আমরা নিতে পারবো না সেই সিনারিওটা হচ্ছে এটা, তখন আমাদের টপ ভ্যালুটাকে কপি করা লাগতেছে। আচ্ছা, আর যখন আমি নিতে পারবো বা এটা যদি না হয় সেক্ষেত্রে কি হবে, এলস যদি হয়। এখন যদি হচ্ছে আমার আইটেম ওয়েটটা ক্যাপাসিটি থেকে ছোট আসে, মানে আলটিমেটলি যদি আমি আইটেমটাকে নিতে পারি, তার মানে কিন্তু এই না যে আমি ওই আইটেমটাকে নিব।
এমন হইতেই পারে যে এমন একটা আইটেম তোমার কাছে আসছে, ধরো বি আইটেম দেওয়া আছে, যেটা হচ্ছে ধরো ওয়েট 3 কেজি, হইতে পারে এটা প্রাইস অনেক কম, ধরো প্রাইস হচ্ছে মাত্র 10 পয়সা বা 0.1 টাকা। এখন এইটার আইটেম ওয়েটটা অনেক বেশি কিন্তু এটা প্রাইস অনেক কম, তাহলে এই আইটেমটাকে নিয়ে তো আসলে লাভ নাই। তার মানে আমি যদি দেখি যে আচ্ছা এই আইটেমের ওয়েটটা কম, মানে এটাকে আমি নিতে পারবো, তার মানে এই না যে আমি সাথে সাথে এটা নিয়ে নিব। আমি তখন দেখবো যে আচ্ছা এটাকে নিলে আমার লাভ বেশি হচ্ছে, নাকি এটাকে না নিয়ে পরেরটাকে পরের জন্য চেক করলে আমার লাভ বেশি হচ্ছে। তখন আমাদেরকে এই দুইটা জিনিস অপশন এক্সপ্লোর করতে হবে, যে নিলে কি হয় আর না নিলে কি হয়। এই দুইটার মধ্যে যেটা আমাকে ম্যাক্সিমাম প্রফিট দিবে সেটাকে মূলত হচ্ছে আমরা পিক করব। তাহলে এখানে আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে, ম্যাক্স নিতে হবে। তাদের মধ্যে থেকে নিলে কি হবে আর না নিলে কি হবে। না নিলে কি হবে সেটা তো খুবই সহজ, না নিলে আমরা তো দেখলামই যখন আমরা টেক করতে পারি না বা আমরা যখন নিব না, তখন টপ ভ্যালুটাকে কপি করে দিলেই হবে। সো আমরা টপের ভ্যালুটাকে দেখবো। আর নিলে কি করতে হয় সেই ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে মানে ক্যালকুলেশন করতে হবে। যদি একটা আইটেমকে তুমি নিয়ে নাও, তাহলে কি হবে, ওই আইটেমের প্রাইসটা তোমাকে নিতে হবে, যেহেতু একটা আইটেমকে তুমি অ্যাড করতেছো, তার মানে কিন্তু হচ্ছে আইটেম প্রাইসটা তোমার সাথে অ্যাড হবে। কিন্তু ওটার পাশাপাশি তোমার ব্যাগের ক্যাপাসিটি কিন্তু কমবে। So আমাদের যেটা করতে হবে, এই ডিপিটি বিলের যেহেতু নতুন একটা আইটেমকে নিছো, আগের সিচুয়েশন আমাকে দেখতে হবে। তার মানে আমার প্রিভিয়াস রোতে আমাকে যাইতে হবে আগের আইটেমটা কি ছিল সেটা দেখার জন্য। এবং সেখান থেকে আমাকে যেটা করতে হবে, ক্যাপাসিটি মাইনাস আইটেম ওয়েট, এই যে কলামটা ছিল সেই কলামের হচ্ছে আমাকে যাওয়া লাগবে আর কি, এবং তার সাথে আইটেম প্রাইসকে যোগ করে দেখতে হবে কত আসে। তাহলে হচ্ছে আমার নেওয়ার যে কন্ডিশনটা, নেওয়ার কন্ডিশনটা হচ্ছে আমাদের ফিল আপ হচ্ছে আর কি। সো এই টপের যে পোর্শনটা, এটা হচ্ছে যদি তুমি না নিতে চাও সেটার কন্ডিশন। আর এই যে পুরো ভ্যালুটা যখন আমরা যোগ করব, যে যদি এটা মিন করবে যখন আমরা অ্যাকচুয়ালি নিতে চাচ্ছি, সেটার কন্ডিশনটা হচ্ছে কি হবে, সেই ব্যাপারটা। এখন এটা যখন আমরা এখন এটা হচ্ছে এখন ইনিশিয়ালি অনেক কনফিউজ লাগবে যে কেন এটা হইলো। তো আমি হচ্ছে একটু সিমুলেশন করা শুরু করি, তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে যে কি কেন আমরা আসলে এই বড় ভ্যালুটাকে আনলাম, বা এই বড় ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ইন্ডিকেট করবে সেই ব্যাপারটা আর কি। তো আমরা একটা একটা করে হচ্ছে আগের মতো এই ঘরগুলো ফিল আপ করতে থাকি, দেন হচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার হবে যে আসলে এই সুডোকোডটা কেন ভাবে কাজ করবে আমার বাইনারি ন্যাপস্যাকের জন্য। ওকে, তাহলে আমরা এখন একটা একটা করে হচ্ছে নিচ্ছি আর কি। তো আমরা এখন প্রথমে এই ঘরটাকে ফিল আপ করবো। যে কোনো ঘর ফিল আপ করার সময় শুধু আমাদেরকে দেখতে হবে যে আমি যে আইটেমের জন্য কাজ করতেছি ওই আইটেমের ওয়েটটা অলরেডি ক্যাপাসিটির থেকে বড় কিনা। এটাই হচ্ছে আমাকে প্রতিবার দেখতে হবে, যদি বড় হয় তাহলে নিব না, আর ছোট হলে হচ্ছে আমাকে ম্যাক্স নিতে হবে। So আমরা যদি এখন এখানে ঘরটাতে আসি, এই ঘরটাকে এই সবগুলো ঘর কিন্তু আমার এ আইটেমের জন্য। তো আমার এ আইটেমের এই ঘরের আইটেম ওয়েট হচ্ছে 2, আর এই ঘরের ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি কিন্তু 1। সো 2 ইজ গ্রেটার দেন 1, তার মানে কিন্তু প্রথম কন্ডিশনটা এখানে ট্রু হয়ে যাবে। তো যখন হচ্ছে ট্রু হয়ে যাবে প্রথম কন্ডিশন, তখন আমাদের কাজ কি ছিল, শুধু টপ ভ্যালুটাকে কপি করা। সো যেহেতু এখানে কন্ডিশন ইফটা ট্রু হয়ে গেছে, আমরা হচ্ছে টপ ভ্যালুটাকে কপি করবো। সো আমার টপে ছিল 0, সো এই ভ্যালুটাকে কপি করলে আমাদের এই ঘর যেটা সেখানেও কিন্তু আমাদের 0 চলে আসবে আর কি। সেটা হচ্ছে আমার এই ঘরটা এভাবে ফিল আপ হইলো। আচ্ছা, তো এর পরের ঘরে আমি যাই, ধরো হচ্ছে এই ঘরটাতে আমরা আসলাম। এখন এই ঘরটাতে হচ্ছে আমরা দেখবো যে এখানে আইটেম ওয়েট কত আর ক্যাপাসিটি কত। তো এই ঘরের আইটেম ওয়েট হচ্ছে 2, আর এই ঘরের ক্যাপাসিটি, যে ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে কলম বরক এই বরাবর দেওয়া আছে, ক্যাপাসিটিও হচ্ছে 2। তো এবার কিন্তু হচ্ছে তোমার ইফের কন্ডিশনটা ট্রু হবে না, কারণ আইটেম ওয়েট আর আইটেম ওয়েটটা কিন্তু এখন ক্যাপাসিটি থেকে বড় না, তার মানে কিন্তু আমরা এলস এর মধ্যে যাব। এখন এলসটা কি করে সেটাই আমরা একটু দেখি। এলসটা যেটা করে, সে ম্যাক্স নেয়। কাদের মধ্যে সে ম্যাক্স নেয়, সে দেখে যে তার টপে কত ছিল সেটাকে সে নিবে। সো তার টপে ছিল 0, সেটাকে সে নিল। এরপর কি করে দেখো, এরপর সে আইটেম প্রাইসটাকে নিবে। আইটেম প্রাইসটা কি, তুমি এখন যে আইটেমের জন্য কাজ করতেছো সেই আইটেমের প্রাইসটা কত। আমরা কিন্তু এখন এই যে যে সেকেন্ড রোটা সেখানে কিন্তু এই আইটেমের জন্য কাজ করতেছি। এই আইটেমের আইটেম প্রাইসটা কত, এটা আমাদের উপরের টেবিলে দেওয়া আছে। এই আইটেমের আইটেম প্রাইস হচ্ছে 3। তার মানে হচ্ছে আমি এর আইটেম প্রাইসটাকে নিলাম, যেটা হচ্ছে আমার 3, প্লাস এই আইটেম প্রাইসের সাথে আমি কি যোগ করব, এই আইটেম প্রাইসের সাথে যোগ করব আমাদের এই ডিপি টেবিলেরই আমি প্রিভিয়াস রোতে যাব। সো আমাদের এই হচ্ছে ডিপি টেবিলটা, এই ডিপি টেবিল তুমি যে ঘরটা আসছো এটার প্রিভিয়াস রোতে যাবা, বা এক ঘর হচ্ছে উপরে যাবা। এটা যদি এক ঘর উপরে যাও, তাহলে আমরা হচ্ছে এই ঘরটাতে আসলাম, প্রিভিয়াস রোতে আসলাম। এখন এই প্রিভিয়াস রোতে তোমাকে যেতে হবে ক্যাপাসিটি মাইনাস আইটেম ওয়েট কলামটাতে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, যে আমাদের এইখানে ঘরটাতে যখন আমরা ম্যাথটা শুরু করছিলাম, আমাদের এই ঘরের ক্যাপাসিটি কত ছিল, এই ঘরের ক্যাপাসিটি ছিল 2, এবং এই ঘরের আইটেম ওয়েট কত ছিল, আমাদের এখানে এই আইটেমের জন্য কাজ করতেছিলাম, আইটেম ওয়েট ছিল হচ্ছে 2। সো আমরা কি করব, ক্যাপাসিটি মাইনাস আইটেম ওয়েট যে কলামটা হবে, তো ক্যাপাসিটি থেকে আইটেম ওয়েট বিয়োগ করে দিলে কিন্তু আমাদের
জিরো নাম্বার কলাম পাওয়া যায়, কজ 2 - 2 করলে আমরা কিন্তু জিরো পাচ্ছি। তাহলে আমাদের টাস্ক হবে প্রিভিয়াস রোতে আমরা যাব এবং সেই প্রিভিয়াস রো এর যে জিরো নাম্বার কলামটা আছে জিরো নাম্বার কলামে আমরা যাব। সো প্রিভিয়াস রোতে আমি যদি যাই, এখান থেকে প্রিভিয়াস রোতে গেলে এই রোটাতে গেলাম, আর জিরো নাম্বার কলামে গেলে হচ্ছে আমরা এই যে ঘরটা আছে এই ঘরটাতে হচ্ছে আসলাম, যে ঘরটাতে অলরেডি আমাদের জিরো দেওয়া আছে। সো আমরা যেটা করব, এখন এই তিনের সাথে প্রিভিয়াস রো এবং হচ্ছে ক্যাপাসিটি মাইনাস আইটেম ওয়েট কলামে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে যোগ করব। তাহলে ওটা আমাকে দিবে হচ্ছে 3 + 0। সো 0 আর 3 + 0 এই দুইটাকে অ্যাড করে দিলে ফাইনালি হচ্ছে আমরা আমাদের অ্যান্সার পাবো 3। তার মানে এই যে ঘরটা এই ঘরটাতে ফাইনালি আমাদের হচ্ছে 3 থাকবে আর কি। এইভাবে হচ্ছে মূলত আমাদের সিমুলেশন গুলো হচ্ছে কাজ করবে। আমি আরো কয়েকটা হচ্ছে সিমুলেশন ঘুরে মানে ঘরগুলো ধরে ধরে দেখাই, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। এক দুইটা থেকে আসলে একটু বুঝে কষ্ট। তো আমরা এর পরের ঘরটাতে যাই, ধর এই ঘরটাতে আসলাম। এই ঘরটাতে আসার পর প্রথমে আমাকে দেখতে হবে একই কথা, যে আমার আইটেম ওয়েটটা ক্যাপাসিটি থেকে বড় কিনা। সো এই ঘরের জন্য আমার আইটেম ওয়েটটা হচ্ছে 2, আর এই ঘরের জন্য আমার ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 3। তো 2 কিন্তু 3-এর থেকে বড় না, তার মানে ইফটা কাজ করবে না, আমাদের কাজ কিন্তু হচ্ছে এলস এরটাই করবে। এলস কাজ করলে আমাদের আগের মতো করতে হবে, ম্যাক্স নিতে হবে। কাদের মধ্যে আমার টপে কত ছিল সেই ভ্যালুটা, আমার টপে ছিল 0 আমরা দেখতে পারতেছি। সো আমরা 0 নিব, কমা আমাদের হচ্ছে এখন ক্যালকুলেশন করে দেখতে হবে আইটেম প্রাইস কত। আইটেম প্রাইস কিন্তু এখনো 3ই আছে, যেহেতু আমি এই আইটেমের জন্য কাজ করতেছি এবং এই আইটেমের আইটেম প্রাইস 3 ছিল। সো আমাদের আইটেম প্রাইসটা স্টিল 3ই থাকবে। সো আমরা নিলাম হচ্ছে 3। এটার সাথে আমরা যোগ করব হচ্ছে আমাদের ওই আগের মতো বিষয়টা আর কি, যে ক্যাপাসিটি মাইনাস আইটেম ওয়েট কলামে যাব। তো আমাদের এই যে ঘরটা ছিল, যে ঘরের জন্য ম্যাথ করতেছিলাম, এই ঘরের ক্যাপাসিটি ছিল 3, তো আমি 3কে নিলাম। আর এই ঘরটা যেটা আমরা যেখানে ম্যাথ করতেছিলাম সেখানে আইটেম ওয়েট ছিল 2, তার মানে আমাদের কিন্তু 3 - 2 = 1। তার মানে আমরা কি করব, আমরা প্রিভিয়াস রো এ যাব এবং প্রিভিয়াস রো এর যে 1 নাম্বার কলাম আছে ওই 1 নাম্বার কলামের ভ্যালুটা এখানে যোগ করব। তাহলে আমি আমার এই ঘর থেকে প্রিভিয়াস রোতে গেলাম, প্রিভিয়াস রো এর 1 নাম্বার কলামে যদি আমি যাই তাহলে এই যে জিরোটা আছে এই জিরোটাকে আমি পাচ্ছি। তার মানে আমার আইটেম প্রাইসের সাথে আমি এই জিরোটাকে যোগ করব। তো 3-এর সাথে 0 যোগ করলে তুমি 3ই পাবা। তার মানে আমাকে যেটা করতে হবে 0 এবং হচ্ছে এই 3 + 0 করে যে 3, এদের মধ্যে ম্যাক্সিমাম কে নিতে হবে এবং এদের ম্যাক্সিমাম নিলেও কিন্তু আলটিমেটলি আমরা 3 পাচ্ছি। এইভাবে হচ্ছে মূলত আমাদের কাজগুলো হবে আর কি, বা আমাদের বাকি যে ঘরগুলো সেগুলো হচ্ছে ফিল আপ হতে থাকে। এবং মজার বিষয় এই দুইটার জন্য আসলে কিন্তু এলসি কাজ করবে, কারণটা কি দেখো, কারণ আইটেম ওয়েট কিন্তু এখনো 2 কেজি আছে, মানে আইটেম ওয়েট কিন্তু চেঞ্জ হচ্ছে না, ক্যাপাসিটি আরো বাড়তেছে। তো ক্যাপাসিটি যখন বাড়বে তখন তো আসলে আর প্রথম কন্ডিশনটা হবেই না, সবসময় এলস এর কন্ডিশনটাই হবে। তার মানে এই দুজনের জন্যই কিন্তু হচ্ছে এলস এর কন্ডিশন কাজ করবে। So আমরা ওর জন্য নিলে ম্যাক্স আসবে, তারপর আসবে 0, যেহেতু টপ ভ্যালুটা 0 ছিল। আর আইটেম ওয়েট নিলাম, আইটেম প্রাইস নিলাম যেটা হচ্ছে 3। আর এবারও কি আগের মতো কাজ, আমরা প্রিভিয়াস রোতে যাব এবং ক্যাপাসিটি মাইনাস হচ্ছে আমার আইটেম ওয়েট। এই ঘরের ক্যাপাসিটি ছিল 4 আর এই ঘরের জন্য আইটেম ওয়েট ছিল 2। সো 4 - 2 করলে কিন্তু 2 নাম্বার কলামকে আমরা পাচ্ছি। তার মানে প্রিভিয়াস রো এর 2 নাম্বার কলামকে নিব, সেই 2 নাম্বার কলামে ছিল 0। তাহলে আমরা এই 3-এর সাথে হচ্ছে জিরোটাকে হচ্ছে অ্যাড করে দিব এবং এখানে হচ্ছে তাহলে আমরা 3কেই পাচ্ছি। একটা প্যাটার্ন খেয়াল করে দেখছো যে আমরা যখন আম, আমরা যখন প্রথমে হচ্ছে এই ঘরটার জন্য ম্যাথ করতেছিলাম বা এই ঘরটাকে নিচ্ছিলাম, তখন কিন্তু হচ্ছে এই জিরোটাকে যোগ করছে। আমি যখন আবার এই ঘরটাতে আসছি তখন কিন্তু দেখো তার পরে জিরোটাকে ইউজ করছে। আবার যখন তার ডানের ঘরে আসছে তখন কিন্তু আবার এই জিরোটাকে ইউজ করছে। সো তুমি কিন্তু অনেক ফাস্ট, মানে তোমার এসব যোগ বিয়োগ করাও লাগবে না, তুমি শুধুমাত্র এই আইডিয়াটাকে ইজিলি ইমপ্লিমেন্ট করে তাড়াতাড়ি টেবিলটা ফিল আপ করে ফেলতে পারবা। সেটা কি, যখনই হচ্ছে এই ম্যাক্সের ব্যাপারটা আসবে, প্রথম ম্যাক্সটার জন্য একদম প্রিভিয়াস একদম বামের ঘর যেটা সেটা কাজ হবে, এরপর ডানেরটার জন্য এর পরের ঘরটা যোগ করব, এরপরটা এরপর এই ঘরের জন্য যোগ করবো, এভাবে করে আমাকে যেতে থাকবে আর কি। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা ফিচার। সো তোমার আসলে ক্যালকুলেশন না করে তুমি খুব তাড়াতাড়ি হচ্ছে টেবিলটা ফিল আপ করতে পারবা, লাইক এক্সামে আর কি তোমাকে এটা হেল্প করবে টাইম সেভ করার জন্য। তার মানে এর পরের যে ঘরটা এখানেও কিন্তু সেম কাজই হবে, ম্যাক্স নিব টপ, টপে আসবে 0, আইটেম প্রাইস হচ্ছে 3। এবার কোন জিরোটা, এই 3-এর সাথে কাকে যোগ করব, যেহেতু লাস্ট বার এই জিরোটাকে ইউজ করছে তার মানে এবার এই জিরোটা হচ্ছে ব্যবহার হবে। তাহলে এই 3 + 0 করব, তাহলে ফাইনাল আমাদের এই ঘরটাতে হচ্ছে 3 আসবে আর কি। এইভাবে আমরা আমাদের যে সেকেন্ড যে রোটা আছে সেকেন্ড রেটাকে আমরা খুব ইজিলি কমপ্লিট করতে পারলাম, বা সেকেন্ড রোটার ক্যালকুলেশনটাকে শেষ করে ফেলতে পারলাম। এখন হচ্ছে আমরা তাহলে এই ঘরটাতে আসি আর কি। এই ঘরটাতে কি হবে, এখন এই ঘরটাতে তাহলে ওই আগের মতো কথা, আমরা আগে দেখবো ইফ হচ্ছে না এলস হচ্ছে। আরেকটা জিনিস কিন্তু মাথায় রাখবো আমরা, যে একবার যখন এলস শুরু হয়ে যায় এরপর সবগুলা ঘরেই কিন্তু এলসি হবে।
কারণটা কি? কারণটা হচ্ছে তোমার ক্যাপাসিটি বড় হচ্ছে। তো ক্যাপাসিটি যদি বড় হইতে থাকে কখনোই ইফটা কাজ করবে না, কারণ আমাদের ইফের কন্ডিশনটা ক্যাপাসিটি ছোট থাকার জন্য ছিল। সো একবার, তার মানে দুইটা জিনিস হচ্ছে এখান থেকে মাথায় রাখবো আমরা। প্রথম জিনিসটা হচ্ছে যখন একবার এলস শুরু হবে এর প্রত্যেকটা এরপরে সবগুলো ঘরে এলসি থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে যখন হচ্ছে প্রথম এলস এর ঘরটাতে যোগ করার সময় আমরা একদম প্রিভিয়াস সবার বামের ঘরটাকে ইউজ করব বা 0 নম্বর কলামকে ইউজ করব, তারপরেরটার জন্য 1 নম্বর কলাম, তারপরেরটার জন্য 2 নম্বর কলামকে যোগ করবো, এভাবে করে আমাদের ভ্যালুগুলো আসতে থাকবে আর কি। এই দুইটা জিনিস যদি মাথায় রাখো তুমি খুব তাড়াতাড়ি আসলে টেবিলটাকে কমপ্লিট করতে পারবা। এটা তোমার যে মাথায় রাখতেই হবে এমন না, জাস্ট আমি একটু আইডিয়া শেয়ার করলাম যে কিভাবে তুমি এই কাজটা তাড়াতাড়ি করতে পারো, কারণ এগুলো যদি একটু টাইম কনজিউমিং ব্যাপার সে কারণে আর কি। ওকে, তাহলে আমরা এখন এই ঘরটাতে আসি। এই ঘরটাতে তাহলে দেখি ইফ কাজ করবে না এলস কাজ করবে। তো আমরা দেখতে পারতেছি আমার আইটেম ওয়েট হচ্ছে 3, ব্যাগের ক্যাপাসিটি 1, তার মানে ইফ কাজ করবে। তো ইফ কাজ করলে তো খুবই ভালো, টপ ভ্যালুটাকে কপি করে দিলে হবে। টপে 0 ছিল, সো 0টাকে কপি করলাম। এখানেও আমার আইটেমেরটা বড়, ক্যাপাসিটি ছোট, তার মানে ইফ কাজ করবে, টপ ভ্যালুটাকে কপি করবে। টপে কিন্তু এখন 3 ছিল, ক্যালকুলেশন করে আমাদের 3 আসছে, তার মানে এখানে 3 বসবে। এই ঘরটা যদি আসে, এখন কিন্তু হচ্ছে আমাদের এই যে 3-এর সাথে 3 ম্যাচ করছে, তার মানে কিন্তু আমার ইফ কাজ করবে না, এখন থেকে আমার এলস কাজ করবে আর কি। এলস কাজ করলে কি ছিল, ম্যাক্স নিতে হবে। তাদের মধ্যে আমার টপে যে ছিল সেই টপ ভ্যালুটাকে নিব। টপে ছিল 3, কমা আমাদেরকে নিতে হবে আইটেম প্রাইস। এবার কিন্তু আইটেমটা এখন আর এ আইটেম না, এখন কিন্তু এটা বি আইটেম হয়ে গেছে। এখন আমরা দেখবো বি আইটেমের প্রাইস কত ছিল। তো আমরা যদি যাই, আমাদের বি আইটেমের প্রাইস ছিল হচ্ছে 4। তাহলে হচ্ছে আমরা আমাদের বি আইটেমটাকে নিব, যেটা প্রাইস হচ্ছে 4, তার সাথে যোগ করব। কাকে যোগ করব? একটু আগে যে আইডিয়াটা বললাম ও যদি মাথায় থাকে, একদম প্রিভিয়াস রোতে যাব। প্রিভিয়াস রোর একদম সবার বামের কলাম যেটা যাব সেখানে দেখবো কত আছে। একদম প্রিভিয়াস রোর সবার বামে আছে 0, তাহলে এই 4 এর সাথে হচ্ছে আমরা জিরোটাকে যোগ করে দিব। তাহলে আমাদের আসতেছে 3 আর 4, 3 আর 4-এর মধ্যে ম্যাক্স 4, তার মানে এই জায়গায় 4 বসে যাবে আর কি। আর কেউ যদি হচ্ছে এটা না করো, যদি ক্যালকুলেশন করে করতে চাও সেটাও করতে পারবো। তোমার এই ঘরের ক্যাপাসিটি ছিল 3, এই ঘরের আইটেম ওয়েটও ছিল 3, তাহলে 3 - 3 করলে 0 নম্বর কলাম পাচ্ছ। তার মানে আমরা প্রিভিয়াস রো এর 0 নম্বর কলামটা এটার সাথে যোগ করব। তো একই কথা, ওখান থেকেও তুমি এই জিরোটাকে আসলে পাচ্ছ। সো যেটা বললাম, একটা ইউজ করলেই হয়। তার মানে পরের ঘরটার জন্য আমাদের একই কথা দাঁড়াচ্ছে। এখানে আমাদের ইফ আর আসবে না, এলস হবে। তার মানে আমরা টপ নিচ্ছে 3, আর এই ঘরের আইটেম প্রাইস ছিল 4, মানে আমাদের এই সেকেন্ড বি আইটেমের জন্য। এবার কাকে যোগ করব? আগের বার এই জিরোটাকে ব্যবহার করছিলাম, তার মানে এর পরে যে ছিল তাকে ব্যবহার করি। এরপরে এখন আমরা এই জিরোটাকে ব্যবহার করব, বা পরের ঘরে যে ভ্যালু ছিল তাকে ব্যবহার করব। সো এই 4 এর সাথে আমার 0 যোগ হবে। তো 3 আর 4 প্লাস 0 এর মধ্যে ম্যাক্স নিলে আমাদের 4ই আসবে আর কি। এরপরের ঘরে যাই, ম্যাক্স নিলাম। টপে ছিল 3, দেখতে পারতেছি। আইটেম প্রাইস হচ্ছে 4, এই 4 এর সাথে এবার কাকে যোগ করবো? এবার কিন্তু দেখো এইটা ব্যবহার হয়েছে, এটা ব্যবহার হয়েছে, তারপরটা হচ্ছে আমাদের 3 ছিল, তার মানে এই যে 3টা আছে, এই 3টা হচ্ছে এবার আমাদের ব্যবহার হবে। সো এবার কিন্তু 4 এর সাথে আমার 3 যোগ হবে। সো 4 এর সাথে যখন আমরা 3 যোগ করবো তখন কিন্তু ফাইনালি আমাদের 7 আসতেছে, তার মানে আমাদের এই ঘরটাতে ফাইনালি আমাদের 7 আসলো আর কি। তো এইভাবে হচ্ছে আমরা এই ভ্যালু গুলো পাইলাম। তারপর আমরা হচ্ছে এখন সি আইটেমে যাই, যেখানে কি হবে সি আইটেম গুলোর জন্য। সি আইটেম এর জন্য ক্যালকুলেশন কম করা লাগবে, কারণ সি আইটেম এর আইটেম ওয়েট অনেক বড়। তাহলে 4 1-এর থেকে বড়, তার মানে টপ ভ্যালু কপি হবে। 4 2-এর থেকে বড়, এখানেও টপ ভ্যালুটা কপি হবে। এখানে সি আইটেম আইটেম ছিল 4, 4 3-এর থেকে বড়, তার মানে এখানেও টপ ভ্যালুটা কপি হবে। আর এখানে হচ্ছে আমাদের টপ ভ্যালুটা কপি হবে না, কারণ 4 4 ম্যাচ করছে, তার মানে আমার এলস এর মধ্যে আমি যাব ম্যাক্স। সো আমাকে দেখতে হবে টপে কত ছিল। টপে ছিল 4, আর আমাদের এখন আইটেম প্রাইসের সাথে একটা সংখ্যা যোগ করতে হবে। তো আমার সি আইটেম এর আইটেম প্রাইস কত এটা আমাকে দেখতে হবে। তো আমরা উপরে যাচ্ছি, আমাদের সি আইটেম এর আইটেম প্রাইস ছিল হচ্ছে 5। সো এবার আমরা 5 এর সাথে যোগ করবো। So আমরা 5 নিলাম, 5 এর সাথে যোগ করব। কাকে যোগ করব? আমরা যোগ করব হচ্ছে আমাদের ওই ক্যাপাসিটি মাইনাস আইটেমেট গুলো যেটা হয়, বা ভালো হয় বলতে গেলে প্রিভিয়াস এর একদম বামে যে ছিল, প্রিভিয়াস এর একদম বামে ছিল 0, তার মানে আমরা এই জিরোটাকে যোগ করবো আর কি। এগুলাকে মুছে দিই যেহেতু এগুলোর কাজ নাই, মানে ব্লু কালার গুলো সরাই ফেলতেছি আর কি। ওকে, সো এই 5 এর সাথে তাহলে আমার প্রিভিয়াস এর সবার বামের কলামে যে 0 ছিল তাকে আমরা যোগ করলাম। তাহলে 4 আর 5 প্লাস 0-এর মধ্যে যোগ করলে আমাদের শুধু 5 আসতেছে। তারপরের ঘরে যদি আমরা যাই, এখানেও সেম কথা, ম্যাক্স নিব। টপে কি ছিল? টপে ছিল আমাদের 7, আর 5 প্লাস এরপরে এই যে আগের বার প্রিভিয়াস এই 0-কে ব্যবহার করছি, এবার আমরা পরে 0-কে ব্যবহার করব। তাহলে 7 আর 5 প্লাস 0 এটার মধ্যে ম্যাক্স নিলে আমাদের কিন্তু 7 আসছে, তার মানে আমরা এই ঘরটাকে এখন ফিল আপ করতে পারলাম। সো আমাদের এখন এই কাজটা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে পরের ঘরে আসি, এই ঘরটাতে। এখানে আমার আইটেম ওয়েট হচ্ছে 3, আর ব্যাগের ক্যাপাসিটি 1। সো আমাদের এখানে কপি হবে
এখানেও আমাদের কপি হবে, এখান থেকে আর আমাদের কপি হবে না, বিকজ 3 আর 3 ম্যাচ করতেছে। সো আমাদের এলস এর মধ্যে যেতে হবে, ম্যাক্স নিতে হবে আর কি। সো ম্যাক্স নিব, আমার টপে ছিল 4। আর এখন আমরা হচ্ছে আইটেম প্রাইসটাকে নিব, ডি আইটেম এর প্রাইস কিন্তু ডিফারেন্ট। তো ডি আইটেম এর প্রাইসে যদি আমরা যাই, ডি আইটেম এর প্রাইস ছিল হচ্ছে আমাদের 6। তো আমরা এখন 6 কে পিক করবো এখান থেকে। সো 6 কে পিক করলাম, তার সাথে আমরা হচ্ছে যোগ করব প্রিভিয়াস যে রোটা, সেই প্রিভিয়াস রো এর হচ্ছে একদম সবার বামের কলাম। সো প্রিভিয়াস রো সবার বামের কলামে ছিল 0। সো আমরা এই 4 এর সাথে হচ্ছে জিরোটাকে তাহলে অ্যাড করতেছি। সো স্বাভাবিকভাবে 6 + 0 এটা যদি যোগ করো তাহলে আমরা পাবো হচ্ছে 6। তারপরে হচ্ছে আমরা এখানে আসি, এটাই হচ্ছে একই কথা, টপে ছিল 5, আইটেম প্রাইস হচ্ছে আমার 6। 6 এর সাথে এবার আমরা যোগ করবো হচ্ছে এই জিরোটাকে, কারণ হচ্ছে ক্যাপাসিটি মাইনাস আইটেম ওয়েট করলে আমরা 1 নম্বর কলামকে পাবো, এই কারণে। তাহলে 6 + 0 করলে 5 আর 6 এর মধ্যে ম্যাক্স 6 ছিল, ওটাকে নিলাম। আর ফাইনালি হচ্ছে যখন আমরা এই ঘরটাতে আসবো, যেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা, তাহলে আমার টপে ছিল 7, সেটাকে আমরা পিক করলাম। আমার আইটেম প্রাইস ছিল 6, সেটাকে আমরা নিলাম। এবং প্রিভিয়াস এর হচ্ছে এই কলামটা, তো আমাদের এর পরের ঘরটা হচ্ছে 3, তাহলে আমরা থ্রিটাকে এবার পিক করবো। তাহলে 6 + 3, সো 7 আর 6 + 3 গুলো আসতেছে আমার 9। সো 7 আর 9 এর মধ্যে ম্যাক্স যেহেতু 9, তাহলে এই ঘরটাতে আমরা 9 কে পিক করবো। তাহলে এই যে 9 হচ্ছে আমরা দেখতে পারতেছি, এই 9টাই কিন্তু হচ্ছে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা, বা যেটার জন্য হচ্ছে আমরা হচ্ছে এই পুরো টেবিলটাকে কমপ্লিট করলাম, বা পুরো হচ্ছে ডিবি এর কাজটা হচ্ছে করলাম সেটার জন্য। সো 9 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দ্যাট মিনস আমরা ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করে দেখলাম যে গিভেন যদি বাইনারি অ্যাবস্ট্রাক্ট প্রবলেম থাকে, যেখানে ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি আর আইটেম ওয়েট প্রাইস গুলো হচ্ছে এভাবে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম যে প্রফিট আমরা গেইন করতে পারবো, সেই ম্যাক্সিমাম প্রফিটটা হচ্ছে আমাদের 9। এর বেশি আমাদের পক্ষে প্রফিটটা গেইন করা আসলে পসিবল না, গিভেন যে আমাদের প্যারামিটার গুলা ছিল সেই প্যারামিটার গুলার হচ্ছে কারণে। অ্যান্ড এই ম্যাক্সিমাম প্রফিটের পাশাপাশি তুমি আসলে এটাও বের করতে পারবা যে এক্স্যাক্টলি কোন কোন আইটেম গুলাকে নিলে তোমার হচ্ছে 9, এই যে ম্যাক্সিমাম প্রফিটটা আসলে আসতেছে, সেটাও বের করা যায়। যেমন আমরা একদম ওই আগের মতো বটম আপ অ্যাপ্রোচে হচ্ছে যাব, যে আমরা ফার্স্টে দেখবো 9টা কার জন্য আসছে। 9টা যদি খেয়াল করি, এই 9টা কিন্তু আলটিমেটলি আমাদের দুইটা অপশন ছিল, 7 আর 6 + 3। 7টা কি ইন্ডিকেট করতো, 7টা টপ কি ইন্ডিকেট করতো, মানে যখন আমরা নিতে পারবো না বা নিচ্ছি না তখন। আর এই পোর্শনটা ইন্ডিকেট করা হচ্ছে যখন আমরা নিচ্ছি, তার মানে একটা আইটেম তখনই নিব যখন হচ্ছে আমাদের এই ভ্যালুটা আমাদের ম্যাক্সে আসতেছে। আর যখন আমরা একটা আইটেমকে না নিই, তখন শুধুমাত্র আমার এই ভ্যালুটা, টপের ভ্যালুটা আমাদের আসবে। 9টা কিন্তু দেখো টপ থেকে আসে নাই, যে যদি টপ থেকে আসতো তাহলে কিন্তু এটা 7 হইতো। 9টা যেহেতু হচ্ছে টপ থেকে আসে নাই, তার মানে অবশ্যই এই আইটেমটাকে আমরা নিছিলাম। এই ঘরটা হচ্ছে আমাদের ডি আইটেমের জন্য, তার মানে অবশ্যই আমরা ডি আইটেমটাকে পিক করছিলাম। তো আমাদের ডি আইটেম আমাদের ইকুয়েশন আসলো। এখন আমাকে দেখতে হবে 9টা কোথা থেকে আসছে। এই 9টা কিন্তু আসলে 6 + 3 থেকে, মানে আলটিমেটলি এই 3টা থেকে আসছে। এই 3টা কোন 3 ছিল, এই 3টা কিন্তু আমাদের এই জায়গার 3 ছিল, যে লাস্ট 3টাকে আমরা ব্যবহার করছিলাম। তো আমরা এখন হচ্ছে এই ঘরটা থেকে জাম্প করে, এই 9 এর ঘর থেকে জাম্প করে 3 এর কাছে আসলাম। কারণটা কি, কারণ এই যে 9টা আসছিল সে কিন্তু এই 3 এর ঘর থেকে আসছিল। এখন দেখি এই 3টা কোথা থেকে আসছে। এই 3টা কিন্তু দেখো শুধুমাত্র টপ থেকে কপি হয়েছে, তো টপ থেকে কপি হওয়া মানে ওই আইটেমটাকে আমরা নেই নাই। তার মানে আমি এই 3 এর কাছ থেকে এখন এই 3 এর কাছে আসলাম। আবার এই 3টা কোথা থেকে আসছে, এই 3টাও কিন্তু আলটিমেটলি কোথাও মানে টপ থেকে কপি হয়েছিল, তার মানে আমি বি আইটেমটাকেও নেই নেই। তো আমি এই 3টা উপরের 3 থেকে আসছে, তার মানে এই 3 এর কাছে আমি আসলাম। এখন এই 3 এর কাছে যখন আমি আসলাম, এই 3টা কিন্তু আলটিমেটলি দেখো টপ থেকে আসে নাই, তার মানে এই 3টাকে কিন্তু আমি ক্যালকুলেশনে নিয়ে আসছিলাম, বা এই আইটেমটাকে আমি নিচ্ছিলাম। এবং এই 3 এর সাথে দেখো জিরো অ্যাড হয়েছিল, এই জিরোটা কোথা থেকে আসছে, এই জিরোটা কিন্তু প্রিভিয়াস এর এই কলমটা থেকে হচ্ছে আমাদের আসছিল, যদি মনে করো আর কি। তাহলে আমরা আলটিমেটলি যেহেতু এই 3 এর সাথে জিরো যোগ করছিলাম, তার মানে আমি এই আইটেমটাকে পিক করছি, দ্যাট মিনস আমার এই আইটেমটাও হচ্ছে পিক হয়েছিল। তো এইভাবে ব্যাকট্র্যাক করার মাধ্যমে ফাইনালি আমরা এই জিরোতে পৌঁছে গেলাম, 9 থেকে শুরু করে 0 পর্যন্ত। তো যখন আমরা জিরোতে পৌঁছে যাব, আমাদের ক্যালকুলেশনটা শেষ। তার মানে আমাদের এই যে টেবিলটা থেকে আমরা বের করলাম যে আমরা কিন্তু এ আইটেমটা এবং হচ্ছে ডি আইটেম, এই দুইটা আইটেমকে হচ্ছে আমরা পিক করছি। এবং এই দুইটা আইটেমকে পিক করার ফলে ম্যাক্সিমাম যে প্রফিট আমাদের আসার কথা, সেই প্রফিটটাকে আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 9 আর কি, যেটা আমরা ম্যাক্সিমাম গেইন করতে পারবো। সো এইভাবে হচ্ছে আমরা বাইনারি অ্যাবস্ট্রাক্ট প্রবলেম যেটা, সেটাকে হচ্ছে সলভ করতে পারি। এবং এইভাবে আমাদের সিমুলেশন করতে হবে প্রবলেমটাকে বুঝে, এবং বাইনারি অ্যাবস্ট্রাক্টকে বুঝার ওইটাই হচ্ছে যে এমন ভাবে তোমাকে প্রবলেমটা দিবে যেখানে আলটিমেটলি আমাদের যেটা ওই অবজেক্ট যেটা থাকবে সেটাকে আমার ডিস্ট্রয় করতে পারবো না, বা সেটা ফ্র্যাকশন নিতে পারবো না, এটাকে আইদার ফুলি নিতে হবে নাহলে পুরোটাই ছেড়ে দিতে হবে। যখনই বুঝবো যে এটা বাইনারি অ্যাবস্ট্রাক্ট প্রবলেম, ওটা কিভাবে টেবিলের মাধ্যমে সলভ করতে হবে। এবং এই সুডোকোডটা ফলো করে এই প্রত্যেকটা ঘরকে ফিল আপ করে ফাইনালি আমরা কত প্রফিট গেইন করতে পারি এবং কোন কোন আইটেম নিতে পারবো, সেটা হচ্ছে আমরা দেখতে পারি আর কি।
সো এটাই ছিল আজকে আমাদের টপিক আর কি, ডাইনামিক প্রোগ্রামিং এর বেসিক মেইন দুইটা প্রবলেম, যে একটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স আর একটা হচ্ছে বাইনারি ন্যাপস্যাক। এরকম আরো অনেকগুলো প্রবলেম যাদেরকে ডিপির মাধ্যমে সলভ করা যায়, বাট আমাদের সিলেবাসে যেহেতু এই দুইটা প্রবলেম ছিল, সো এই দুইটি আমরা দেখলাম। সো প্রবলেম দুইটা জানতে হবে, বুঝতে মানে কিভাবে কাজ করে তাদের সলুশনটা জানতে হবে, আর কিভাবে আলটিমেটলি তাদের সিমুলেশন আমরা করতে পারি সেটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বিকজ এটা খুবই টাইম কনজিউমিং। সো ভালোভাবে প্র্যাকটিস না থাকলে এটা করাটা একটু ডিফিকাল্ট হতে পারে আর কি। সেটাই ছিল আমাদের লাস্টের আগের টপিকটা, যেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। আর ফাইনালি হচ্ছে আরেকটা টপিক থাকবে, যেটা হচ্ছে পি এনভি, লাইক পলিনোমিয়াল আর নন পলিনোমিয়াল। ওটা খুব একটা ইম্পর্টেন্ট, ছোটখাটো 2-1 মার্কের কিছু কোশ্চেন থাকতে পারে আর কি। ওটা এরপরে আমরা দেখবো আর কি।